তোমায় কেউ কিছু বলেছে? नमस्कार नमस्कार नमस्कार। शुरू किया जाए। अरे अरे 350 कोटी लोग हमारे साथ जुड़े गए थे। क्या बात है, क्या बात है, सुन के बड़ा अच्छा लगा। कथा शोना যাচ্ছে एकदम। अरे नाइस 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 नाइस। चलिए कॉपी पेन सिलेट पेंसिल खबरेर कागज নিয়ে রেডি হয়ে নাও। ঝামাঝাম কোয়েশ্চেন আসবে, ঝামাঝাম সাম করবে, কি বুঝলে? বেশ, এটা তো একদিনে শেষ পসিবল নয় ডেফিনেটলি, ঠিক আছে? একদিন করালে পুরো একদম 8 ঘন্টার লম্বা ক্লাস নিতে হবে। তো আজকে ম্যাক্সিমামটা করবো, ম্যাক্সিমামেই ঝামাঝাম সামস আছে। বহুত খুশি লাগছে আমার, বহুত খুশি। দেখবি কালকে মেসেজ করেছিলাম কখন, 1:54। বহুত খুশি লেগেছে আমার। তোমরা রেডি গাইস? জীবন মৃত্যু সংগ্রামের জন্য। আরে ভাই শেষ করতে দে আমায়, বলতে দে আগে। চলো তাহলে এমসিএম ওয়ান অফ দ্য ফাইনেস্ট চ্যাপ্টার অফ এন্টায়ার ক্লাস 1 টু ক্লাস 12। ইয়েস, তার সামস ফুল কনসেপ্টে ভরা, মজা আসবে, হেভি আসবে। যারা এই ক্লাসেসগুলো মিস করছে তাদের জন্য আমরা 2 সেকেন্ড নীরবতা পালন করি। ডান, চলো তাদের আত্মার শান্তি কামনা করি আমরা। চলিয়ে দেখবে এর ফায়দা কি। যারা করছো এগুলো প্র্যাকটিস করে নিস। আবার বলছি, যেগুলো করাচ্ছিস সেগুলো আরেকবার রিপিট প্র্যাকটিস করে নিস, রিপিট প্র্যাকটিস করে নিস। তারপর কি কোয়েশ্চেন দেখিস, তারপর আমাকে ট্রিট দিস। হায়াত ছাড়া কিন্তু ট্রিট নেবো না ভাই, ঠিক আছে? হায়াতে কফি হলেও চলবে, আরে খানা লাগবে না, বসে ঠিক আছে চিল করাটা চাই। চলিয়ে তাহলে আমরা ফার্স্টে কিছু কোয়েশ্চেন করবো। আজকে তো ডেফিনেটলি সব পসিবল নয়, কারণ লেন্দি ব্যাপার স্যাপার, সময় দেবো, ঝাপাঝাপ করবে, ঠিক আছে? খাতায় ভালো করে হেডিং করে নাও, এমসিএম কোয়েশ্চেন ডিসকাশন বা এনসিআরটি ডিসকাশন যা বলবে সুন্দর করে ডেট দিয়ে নাও, ঠিক আছে? চলিয়ে ফার্স্ট কোয়েশ্চেন, এবার ফুল সিরিয়াসনেস, ভালো ভালো কোয়েশ্চেন আছে। ফার্স্টে এক্সাম্পলস ডিসকাস করি, করো ফটাফট ট্রাই করো। এটার জন্য বরাদ্দ সময় চলো ফার্স্ট অঙ্ক 1 মিনিট দিলাম, 1 মিনিট টাইম। কোয়েশ্চেন দেখো, ডিটেলস পড়ো, ফর্মুলা লেখো, ঝাপাঝাপ সলভ করো। 1 মিনিট টাইম। কি বলছে? আর স্ট্রেট ওয়্যার অফ মাস 200 গ্রাম দেখা যাচ্ছে, একটা ওয়্যার আছে, লেন্থ 1.5 মিটার, ক্যারিজ কারেন্ট 2 অ্যাম্পিয়ার। ইয়েস স্যার। ইট ইজ সাসপেন্ডেড ইন মিড এয়ার, হাওয়ায় ঝুলিয়ে দিয়েছি, হাওয়ায় ঝুলানো আছে, বাই এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। বি দেখো কি বলা আছে, ক্রস মানে ইনওয়ার্ড, এরকম হাওয়ায় ঝুলছে, রডটা ঝুলছে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরে ঢুকছে টুয়ার্ডস মি। তাহলে প্রশ্ন করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কত, বিটা কত, বলো কি অ্যাপ্রোচ করা যায়? বলো কি অ্যাপ্রোচ ভাবছো? এফ ইকুয়ালস টু গুড বিআর সাইন থিটা, তারপর এফ টাইম জি। সাবাস, এই তো ধরতে পারছো আস্তে আস্তে। বাস এই ফ্লোটা মেনটেন করে যাও, ঠিক আছে? দরকার হলে কালকে ঘুরতে যাওয়া ক্যান্সেল করো, পড়াটা করো। তাহলে এক্স্যাক্টলি এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা হবে। থিটা এখানে 90 আছে, কারণ থিটা ছিল এল এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল। এল মানে লেন্থ অফ দ্য ওয়্যার, বি মানে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, থিটা 90। তাহলে বিল ইকুয়ালস টু এমজি করবো, লাইক দিস। ম্যাগনেটিক ফোর্স, দেখ ডিরেকশনটা এখানে ম্যাটার করছে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। কেন বলতো? রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ড পাম রুল। ম্যাগনেটিক ফিল্ড ভেতরে, এই যে থাম্ব হচ্ছে পজিটিভ চার্জের ডিরেকশন বা কারেন্টের ডিরেকশন। তাহলে পাম চেটো পাম ওপরে, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করছি, থাপ্পার রুল, রাইট হ্যান্ড পাম রুল।
তাহলে ফোর্স ওপরের দিকে কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স ওপরের দিকে কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স ওপরের দিকে, ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন অলওয়েজ নিচের দিকে, তাহলে এফ জি নিচের দিকে, ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে। যদি মিড এয়ারে, খাতা দেখেন ওই রুমে আছে কিনা, যদি মিড এয়ারে সাসপেন্ডেড থাকতে চায়, যদি ঝুলতে পারে, তাহলে কে ওকে হেল্প করবে? তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই যে ম্যাগনেটিক ফোর্স কি হবে? ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে। তাহলে এফ এম ইকুয়ালস টু এফ জি, এফ এম ইকুয়ালস টু এফ জি। মিড এয়ারে কি কি ব্যালেন্স হচ্ছে? হ্যাঁ, এই বায়োলজি খাতাটা দেখছি, একটু ওখানে চেক করো, ওখানে দেখ না ওখানে আছে কিনা। মিড এয়ারে, মিড এয়ারে তাহলে কি ওয়েট এমজি আর তার সাথে ম্যাগনেটিক ফোর্স এফ এম সেম হচ্ছে। যদি সেম করি আমরা তাহলে কি লিখবো বল? তাহলে দেয়ার ফোর আই এল বি ইকুয়ালস টু এমজি, আই এল বি ইকুয়ালস টু এমজি, তাই তো? কি চেয়েছে বল? নেই, বি চেয়েছে তো, তাহলে বি ইকুয়ালস টু আই এল বাই এমজি। ভ্যালুগুলো বসা দেখি একটু, ভ্যালুগুলো বসা। একদম 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 একদম। তাহলে এমজি বাই আইএল, তাই করেছিস? ফ্যান্টাস্টিক। ইএম, ইএম কিন্তু 200 গ্রাম, তাহলে বলবো 0.2 হয়ে যাবে নাকি? 0.2 হয়ে যাবে। জি 9.80 নিলাম, বোর্ডে যদি কাটাকাটি ভালো হয় তাহলে 10 নিয়ে নিবি, চাপ নেই। কারেন্ট 2 আসছে। এল, এল 1.5 আসছে, তাহলে কত কি করেছিস বল? এটা এইভাবেই করেছিস কি? 9 পয়েন্ট, এটা তো 4.9 হয়ে যাবে। 98, 9.8 ইন্টু 0.2, সরি 1.96, 1.96 বাই 3, তাই তো? 0.655 আসছে, 653। তাহলে বি আসছে, বি আসছে কত এসছে? 0.653 টেসলা। সুন্দর, क्या बात है, शानदार, जबरदस्त। আচ্ছা, এইটা দেখবি কোশ্চেনে তোদেরকে বলবে এইটা করার ক্ষেত্রে কি অ্যাজাম্পশনস নিয়েছো, এইটা করার ক্ষেত্রে কি অ্যাজাম্পশনস নিয়েছো বলতে পারবি? একটা জিনিস বাই ডিফল্ট তুই ধরে নিয়েছিস নিজের অজান্তেই, নিজের অজান্তেই, যেমন ফোন ঘাটা হয়ে যায় 10 ঘন্টা, নিজের অজান্তে একটা জিনিস ধরে নিয়েছো, ঠিক আছে? বলো কি আছে? তো আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যান্সেল করা হয়েছে। উই হ্যাভ ইগনোর্ড আর্থস, সরি ম্যাগনেটিক ফিল্ড ফোর্স, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড যা নেগলেক্ট করা হয়েছে, কারণ আর্থ নিজেও তো ওই সিস্টেমটাকে একটা ফোর্স দেবে। আর্থের হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো ম্যাগনেটিক ফিল্ড হয়, তার জন্য ওই সিস্টেমটা একটা ফোর্স পাবে, ওটা নেগলেক্ট করা হয়েছে। কারণ আর্থের ম্যাগনেটিক ফিল্ড খুবই কম, চেক করে দেখ, 4 × 10⁻⁵ টেসলা অনলি, অ্যাপ্রক্সিমেট। আর আমাদের বেরিয়েছে অলমোস্ট একটা 1 টেসলার মতো ভ্যালু, বেশ হাই ভ্যালু। 1 টেসলাও কিন্তু বড় ম্যাগনেটিক ফিল্ড ভাই, হাই ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি নাইস। বাকিরা অনলাইনে আছো? হ্যালো সীতা, কৌস্তব, আরে ক্যা বাত, চল ভালো করে মন দিয়ে কর, একদম কনসেন্ট্রেটলি কর, বাস রেজাল্ট ভালো করতে হবে ভাই, কাঁপিয়ে দিতে হবে। করো এটা। ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ প্যারালাল টু দ্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা বাইরের দিকে নিয়ে নাও, ম্যাগনেটিক ফিল্ড কি আছে? প্যারালাল আছে ওয়াই অ্যাক্সিসের সাথে, অ্যান্ড দ্য চার্জ পার্টিকেল ইজ মুভিং অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। চার্জ পার্টিকেল দেখো পজিটিভ এক্সের দিকে মুভ করছে, পজিটিভ এক্সের দিকে মুভ করছে, পজিটিভ এক্সের দিকে মুভ করছে উইথ আ সার্টেন ভেলোসিটি ভি, ধরো ভিতে মুভ করছে, ধরো ভিতে মুভ করছে। হুইচ ওয়ে লোরেন্জ ফোর্স কাজ করবে একটা পজিটিভ চার্জের জন্য, একটা নেগেটিভ চার্জের জন্য।
বলো পজিটিভ আর নেগেটিভ দুটোর জন্য কোন দিকে চার্জ করবে? সিম্পল ফর্মুলা, মানে হাত দিয়েও হয়ে যাবে। ফর্মুলা ইউজ করেও করতে পারো, ক্রস প্রোডাক্টের ফর্মুলা ইউজ করলেও হবে। প্রোটন, আচ্ছা বলছে প্রোটন পজিটিভ জেড আর ইলেকট্রন নেগেটিভ জেড, তাই তো? নাইস নাইস। আর কেউ নখ কাটিস নি কেন? অনলাইন দেখো, এইভাবে চিন্তা করতে পারো। ভি কোন দিকে আছে? ভি আছে পজিটিভ এক্স অ্যাক্সিস, কিছু না বলে দিলে পজিটিভ। বি পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাই বলেছে, তাই তো? ভি ক্রস বি ক্রস প্রোডাক্ট হয়, কারণ লোরেঞ্জ ফোর্সের ফর্মুলা কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। যদি ভি ক্রস বি করি, পজিটিভ এক্স আর পজিটিভ ওয়াই কি তৈরি করবে? পজিটিভ জেড তৈরি করবে ক্রস প্রোডাক্টে, মনে পড়ছে? আই ক্যাপ ক্রস জে ক্যাপ কে ক্যাপ তৈরি করবে, আই জে কে সার্কেল ওয়াইজ ঘুরতে হতো। আই ক্যাপ ক্রস জে ক্যাপ কি তৈরি করবে? কে ক্যাপ তৈরি করবে, তাই তো? কে ক্যাপ তৈরি করবে। তাহলে ইলেকট্রনের জন্য কি হবে? কিউ ভি ক্রস বি, কিউ মানে মাইনাস ই, তাহলে মাইনাস জেড হয়ে যাবে। চেক করো, চেক কর। তাহলে লোরেঞ্জ ফোর্স, লোরেঞ্জ ফোর্স, লোরেঞ্জ ফোর্স ইলেকট্রনের জন্য অ্যালং মাইনাস জেড অ্যাক্সিস হয়ে যাবে, মাইনাস জেড অ্যাক্সিস হয়ে যাবে, তাই তো? লোরেঞ্জ ফোর্স মাইনাস জেড অ্যাক্সিস হয়ে যাবে, সমঝা? তাহলে নিশ্চয়ই পজিটিভের জন্য প্রোটন আছে, প্রোটন মানে পজিটিভ চার্জ, প্রোটন মানে পজিটিভ চার্জ, তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ জেড অ্যাক্সিস, সেটা হয়ে যাবে পজিটিভ জেড অ্যাক্সিস। ক্লিয়ার হলো? বোঝা গেল? আরে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, কিউটা তো মাইনাস ই, বি ক্রস বি কি? জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ, সামথিং একটা কনস্ট্যান্ট দিয়ে যেটা ভ্যালু বাগেরা আসবে, তাহলে আসলো মাইনাস জেড অ্যাক্সিস। চার্জের জন্য চার্জ, চার্জ নেগেটিভ চার্জের ওপর মনে নেই উল্টো দিকে, ঠিক আছে? ডান, ভেরি নাইস। ভালো করে এগুলো নোট করে নিস ভাই, হেভি ফায়দা হবে, হেভি মস্তি হবে। এগোই, চলো ডান। এটা ট্রাই করো। স্পিড দেওয়া আছে, মাস দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, রেডিয়াস চেয়েছে, ফ্রিকোয়েন্সি চেয়েছে, এনার্জি চেয়েছে। ফুল থিওরি দিয়ে কপি পেস্ট। চলো বলি কিরকম করে বল? এমভি বাই কিউবি, সাব্বাস, ভেরি নাইস। তাহলে দেখা যাক, পারপেন্ডিকুলার বলে দিয়েছে, থিটার কোনো ঝামেলা নেই, সাইন থিটা আসবে 1 হয়ে যাবে। চল ফার্স্ট অ্যাপ্রোচ এটা। আচ্ছা, হেয়ারে যদি আমি কিছু লিখতে চাই ডিটেলস, কী কী লিখতে পারি? রেডিয়াস অফ দ্য পাথ, মাস দেওয়া আছে, মাস অফ ইলেকট্রন গিভেন আছে, চার্জ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, মুভিং একটা স্পিড ভি দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড বি দেওয়া আছে, বি 6 × 10⁻⁻4 টেসলা, ভি দেওয়া আছে 3 × 10⁻7 মিটার পার সেকেন্ড। ইয়েস স্যার। তাহলে আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি, মনে পড়ছে? আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি, আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি বলেছিলাম এই ফর্মুলাটা মনে রাখতে, আর এবং ফ্রিকোয়েন্সির ফর্মুলা মনে রাখতে।
এম বসালাম, ভি বসিয়েছি, কিউ বসিয়েছি, বি বসিয়েছি, 10 এর পাওয়ারগুলো সেটেল করে দিচ্ছি। 1.6 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 প্লাস 7 প্লাস 19 প্লাস 4 এরকম আসছে কি না ভালো করে দেখ, তাই তো? 7 4 11, 10 টু দি পাওয়ার মাইনাস 1 আসছে, তাহলে এটা হচ্ছে 3 9 27 বাই 9.6, 10 টু দি পাওয়ার মাইনাস 1, এটা আসছে মিটারে, কারণ পুরোটাই সিজিএসে আছে। সেন্টিমিটারে করে দেখ 28 সেন্টিমিটার আসছে কিনা, মিটারে রাখলেও হবে, কোনো চাপ নেই। 28 আসছে তো অলমোস্ট, ভেরি নাইস, একদম। এবার মিটার থেকে সেন্টিমিটার নিশ্চয়ই সমস্ত শ্রদ্ধেয় মানুষজনদের জানা আছে। 27 ডিভাইডেড বাই 9.6 যদি করি, এটা আসছে 2.8125 এর মতো, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার করলে অ্যাপ্রক্সিমেটলি এটা আমি লিখতেই পারি। ঠিক আছে, ঠিক তো? এবারে ফ্রিকোয়েন্সি বের করব, ফ্রিকোয়েন্সি কি করে বের করব? ফ্রিকোয়েন্সির ফর্মুলা বল দেখি। কিউবি বাই 2πm, মনে কর ওটাও ইউজ করতে পারিস, যেটা আরভি দিয়ে বললি ওটাও করতে পারিস, দুটোই করতে পারিস। কিউবি বাই 2πm করা যাবে, কিউ আছে হ্যাঁ স্যার, বি আছে হ্যাঁ স্যার, 2 তো 2 হয়, পাই এম আছে হ্যাঁ স্যার, কিউবি বাই 2πm দিয়ে করে দেখ, বা এটা দিয়েও করতে পারিস, ভি বাই 2πr, ওটা দিয়ে তো পারবি। এই অ্যাপ্রোচটাও শিখিয়ে দিলাম, এটা বলা যাবে ফ্রিকোয়েন্সি ভি বাই 2πr। গুড, এটা যাদের মনে পড়ছে না, এটা টি এর ফর্মুলা থেকে এসছে, টি মানে হচ্ছে 2πr/v, তাহলে সো ফ্রিকোয়েন্সি মানে 1 টাইম পিরিয়ড, তাই বলা হচ্ছে ভি বাই 2πr। বুঝতে পারলে? কাজটা ইজি হয়ে গেল, ভি জানো আর জানো, তাহলে ভি মানে কত বলবো? ভি মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 বাই 2π ইন্টু আর। ভুলভাল ডাউট জিজ্ঞাসা করবি না, বল কি বল। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, মহাকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা মাইনাস gm/r, n ইকুয়ালস টু 1/t v বাই 2πr, তাই তো? তাহলে কি বসাচ্ছিলাম? 2π ইন্টু আর, মানে আর কত পেয়েছি দেখ, 28 10 টু দি পাওয়ার মাইনাস 2 করে দে না, 28 10 টু দি পাওয়ার মাইনাস 2 করে দে, সেকেন্ড মাইনাস 1 মানে হার্টস। এবার করে দেখ মোটামুটি এরকম আসছে কিনা। 17 10 টু দি পাওয়ার 6 হার্টজের মতো তো, ওটাকে মেগা লিখেছি, ওটাকে মেগা লেখা হয়েছে, সমঝা কিনা? কাইনেটিক এনার্জি এটা ইউজ করতে পারিস, হাফ এম ভি স্কোয়ার ইজিলি হয়ে যাবে। নাহলে একটা শিখিয়েছিলাম, মনে পড়ছে কোনটা রে? বেকার স্কোয়ার, হ্যাঁ, বি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই 2m, বেকার স্কোয়ার বাই তুমি, মনে পড়ছে তো? ওটা ইউজ করতে পারিস, ওটা ইউজ করতে পারিস। একটু খাটনি বাড়বে, স্কোয়ার করতে হবে, তার থেকে হাফ এম ভি স্কোয়ার দিতে, কারণ ভি তো হাতের মুঠোয় আছে। তাহলে হাফ, ওপস লেখা আছে, হাফ ইন্টু এম, এম কত? ইলেকট্রনের মাস, ভেলোসিটি, দেখ সব কিছু দিয়ে আছে কিন্তু, মানে কাইনেটিক এনার্জি যদি কেউ নাও বের করতে পারে তাকে নেক্সট ইয়ার ভারতরত্ন কনফার্ম, কারণ এমও কোয়েশ্চেনে আছে, ভিও কোয়েশ্চেনে আছে, তাই তো? এখানে আর বের করলাম, ফ্রিকোয়েন্সি বের করলাম, কাইনেটিক না বের করতে পারলে খুব বেশ মস্তি হবে। 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু 10 টু দি পাওয়ার 14, তাহলে 81/2 কত হয়? 40.5ই হবে, আর কত হবে? 40.5ই হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 17ই হবে নাকি?
জুল হবে। 17 আর 14 কত হয়? 31ই তো হয়। এই ভাই এই কোথায় আছিস? বল রে, আসলো? গুড 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 গুড। বল, সব অন্যমনস্ক হয়ে আছিস তোরা। ঈশ্বর তোদের মঙ্গল করুক। এই সময় এই মুহূর্তে পড়াশোনা ছাড়া যদি অন্য কিছু মাথায় আসে, আমি প্রভুর কাছে প্রার্থনা করব যেন উনি তোমাদের মঙ্গল করার চেষ্টা করেন। কি কোয়েল, তাই তো? এই সময় 10-15 দিন আগে, 20 দিন আগে যদি অন্য কিছু মাথায় আসে, ভাগ্যি সরস্বতী মা দূর থেকে দেখেন হাত ফাত চালায় না, নাহলে একদম বিনা ছুঁড়ে মারতো, টাক ফাটিয়ে দিত বিনা ছুঁড়ে মেরে, একদম হাঁসটাকে বলতো কামড়া গিয়ে। ঠিক হে, চলো। না না, হ্যাঁ বলা, হ্যাঁ ঠিক 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 ঠিক, পয়েন্ট, আই লাইক ইউর পয়েন্ট। স্যার মাথায় তো পড়াশোনা তো সবই আছে, বিনায় ভেঙে যেত কেন? কেন ভেঙে যেত? মাথা তো পাথর হয়ে আছে, মাথা তো পাথর হয়ে আছে, সলিড। ঠিক আছে, ভেঙে যেত, পয়েंट। चलो नेक्स्ट नेक्स्ट पेश किया जाए, पेश किया जाए। फैंटास्टिक श्याम, আমি 1 মিনিট সময় দিলাম, অবশ্যই পারা উচিত, একটু ঠান্ডা মাথায় ভাবলেই পারা যাবে। ছবিটা হোপফুলি ক্লিয়ার, আশা করি বোঝা যাচ্ছে। ছোট্ট একটা এলিমেন্টারি লেন্থ, এটা ডেল x দেওয়া আছে, এটা এটা 0.5, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। পি পয়েন্টের এখানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই আছে, এটা এক্স অ্যাক্সিস আছে। ওয়াইতে তোর ম্যাগনেটিক ফিল্ড চেয়েছে, মানে ওয়াই অ্যাক্সিসের পি পয়েন্টে এর কারেন্ট, এটা ছোট ওয়াই, ছোট ছোট। আরে নাইস, কর দেখি। খেয়াল করবি কোয়েশ্চেনে যদি এরকম বোল্ড থাকে না, ডেল এল দেখ বোল্ড আছে, নর্মাল এল তো এরকম হয়, বোল্ড মানে কিন্তু ওটা ভেক্টর, এটা আস্তে আস্তে ধাতস্থ হয়ে যায়। যখন কলেজে গিয়ে পড়বি দেখবি ভেক্টরের মাথায় কেউই ভেক্টর দিচ্ছে না, বইয়েতে বিশেষ করে, মানে ওটা একটু চাপের হয় দেয়াটা, প্রিন্ট মানে টাইপ করার সময় বারবার চেঞ্জ করতে হয়, ওই জন্য বোল্ড করে দেয়। মানে এটা ডেল এল ভেক্টর বাই ডিফল্ট ভেবে নেয়, এক্সট্রা ভেক্টর নয় ডেফিনেটলি, কারণ আই ক্যাপটা রয়েছে, এটা বুঝে নিতে হবে। সব মিলিয়ে মানে म्यू नॉट बाई 4 पाई आइडियल साइन थीटा बाई आर स्क्वायर। क्या बात है, बोलो 10 सेकेंड बोलो, 10 सेकेंड 10 কালকেও তাহলে এটার কন্টিনিউয়েশন হবে। হ্যাঁ, মজা আসবে কালকে, দাউন দাউন সাম যাবে, বাগা বাগা সাম হবে, বাগা, বুঝলে? আজকে তো পাড়ার খেলা চলছে, পাড়া, কালকে একদম ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ হবে। চলো এগোই। ডিবি মড ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। ইয়েস মাস্টার, সবই দেওয়া আছে, চেক করো। ছোট যে এলিমেন্টারি লেন্থ যাকে আমরা ডিএল বলি, ওটা ডেল এক্স বলা আছে, তো ডিএল ইকুয়াল টু ডেল এক্স। কারেন্ট 10 অ্যাম্পিয়ার কোয়েশ্চেনে, আর মানে কত ডিস্টেন্সে বের করি, এটাই আর, এটাই আর 0.5 দেওয়া আছে। মিউ নট বাই 4 পাই 10 টু দি পাওয়ার -7, কারণ মিউ নট মানে হচ্ছে 4 পাই 10 টু দি পাওয়ার -7। থিটা 90, ঝিঙ্গাল লালা হো, ঝিঙ্গাল লালা হো। বসাবো তাহলে মিউ নট বাই 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই 10 ইন্টু ডিএল, ডিএল মানে 10 টু দি পাওয়ার -2, সাইন থিটা মানে 1 বাই আর স্কোয়ার মানে 0.5 তার হোল স্কোয়ার, 0.5 ইন্টু 0.5। ঠিক আছে, দেখ ওপরে 100 আসছে, 25 কাটছে, এটা আসছে কিনা বল কোয়েল, তাই তো? क्या बात है, शानदार, जबरदस्त।
সরি স্কোয়ার। এটা হচ্ছে কি বেরোলো, এটা বেরোলো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড, ভালুজ, ভালুজ বেরিয়েছে, ভালুজ। ডিরেকশান বের করতে হবে, ডিরেকশান বের করতে হবে, ঠিক আছে, কারণ ভেক্টর কোয়ান্টিটির ভালুজের সাথে ডিরেকশান ফ্রি, ডিরেকশান ফ্রি লাগে, ফ্রি। এবার কে বলতে পারবে ডিরেকশান কোন দিকে, ওখানেই তো হোঁচটটা খাবে। অ্যাক্সিস বল, বৌদিমণি পজিটিভ জেড অ্যাক্সিস বলছে, বাকিরা বলো। এখানে ওটা কাজে লাগবে না, বেসিক্স ক্লিয়ার নেই, এটা ফ্লেমিংস রুল লাগবে না, কারণ এখানে কোনো ফোর্স নেই, এখানে শুধু ফিল্ড আছে। আই ডিএল সাইন থিটা, ডিএল ক্রস আর, এখানে ভেক্টর দিয়ে বেরোবে, ডিভি ইকুয়ালস টু ভেক্টর ফর্ম অফ বায়োসাভার্ট ল। হ্যাঁ, ডিএল ক্রস আর ছিল তো, তাহলে করে ফেলো। এল আছে কোন দিকে, এক্স এর দিকে, এল আছে কোন দিকে, এক্স এর দিকে, যেদিকে কারেন্ট সেদিকেই এল নিতে হয়, মনে আছে কথাটা, যেদিকে কারেন্ট ফ্লো করে সেদিকেই এল নিতে হয়। এলটা কিন্তু ডিসপ্লেসমেন্ট লেন্থ ছিল, মনে আছে? কে শোনা যাচ্ছে না? এলটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট লেন্থ, দেখবে নোটস খুলে। যাই হোক, যেদিকে কারেন্ট সেদিকেই এল নিতে হয়, ওয়াইয়ের দিকে আর নিচ্ছি, আর আর, তাহলে ডিএল ক্রস আর ছিল বায়োসাভার্ট লতে, ডিএল ক্রস আর, তাহলে এল এক্স এর দিকে আর ওপরের দিকে, এখানে ইউজ করতে হবে রাইট হ্যান্ড থাম্ব রুল বা ম্যাক্সওয়েল থাম্ব রুল। ডিএল ক্রস আর বাইরের দিকে আসছে, ডিএল ক্রস আর, ডিএল থেকে আর এর দিকে, থাম্ব বাইরের দিকে, মানে প্লাস জেড অ্যাক্সিস হয়ে গেল। ইঠেই ইঠেই ক্যালকুলেশন করিও দেখিয়ে দেওয়া হলো। ডিএল মানে ডেল এক্স আই ক্যাপ কোয়েশ্চেনে বলা আছে, আর মানে ওয়াই জে ক্যাপ, 0.5 বলা আছে, লিখলাম না আর, তোমার তো ডিরেকশন নিয়ে দরকার। আই ক্রস জে মানে কে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে, অ্যালং পজিটিভ জেড অ্যাক্সিস, বুঝলে? নাইস। আমি যেন দেখতে পাচ্ছি যারা যারা আমার নোটস পড়ে গেছে, এটা ফিল আসছে, নোটসে যা যা আছে পারফেক্টলি প্র্যাকটিস করে, যেগুলো পারেনি সেগুলো মিনিমাম 10 বার করে, আমি যেন দেখতে পাচ্ছি, ফিল আসছে যে তাদের যেন PHY এরকম বলে ব্যাপারটা আসছে, PHYSICS ডাক 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 90, ফিল আসছে, ফিল আসছে, ফিল, বুঝলি কোয়েল? ফিল আসছে, কিন্তু ওই নোটস বা এখন যেগুলো ক্লাস ওয়ার্কে সেটা পারফেক্ট, পারফেক্ট একদম, মনে হচ্ছে যেন ফিল আসছে, কেন জানো কয়েকজনের দেখতে পাচ্ছি কিন্তু মুখটা চিনতে পারছি না, মাস্ক পরে আছিস ওই জন্য। চলো, হ্যাঁ, আরে নাইস 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 নাইস, ফিল আসছে, করো ভালো সাম, ইন্টেলেকচুয়াল সাম, আরে একদম নয়, হাট ইজি সাম, শুধু বড় কোয়েশ্চেন দিয়ে কনফিউজ করেছে। ফিগার 4.11 মানে এটাই ভাই, ওরা বইয়ের নাম্বারিং এটাই। কি বলছে? অ্যাট স্ট্রেট ওয়্যার, স্যার স্ট্রেট ওয়্যার কোথায়? নেই। স্ট্রেট ওয়্যার অফ এত কারেন্ট এত ইজ বেন্ড ইনটু আ সেমি সার্কেল, একটা লম্বা ওয়্যার ছিল, তাকে সেমি সার্কেলে বেন্ড করেছি, দেখা যাচ্ছে? ইয়েস মাস্টার। রেডিয়াস দেওয়া আছে 4a, কিন্তু এ ডায়াগ্রাম, হ্যাঁ, বিতে লাস্টের কোয়েশ্চেনটা, বিটা পরে, ফার্স্ট এ। দাঁড়া ভাই দাঁড়া, কনসিডার দ্য ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্ক, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড নিতে বলছে, বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য স্ট্রেট সেগমেন্ট, এই যে সোজা সোজা সেগমেন্ট আছে, এই যে স্টেরেট সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলোর জন্য
এই সেন্টার ওতে কত ম্যাগনেটিক ফিল্ড আসছে? ভেরি ইজি কোয়েশ্চেন। কত রে বল রে? 0। শুধু 0 লিখলে নাম্বার, হ্যাঁ শুধু 0 লিখলে মার্কস না, মার্কস 0 দেবে না, অতটা নির্দয় কেউ নয়, 1 থাকবে, হাফ দেবে। কেন লিখবে? ইউ আর মাই স্টুডেন্ট, ডিটেলসে লিখবে। ইয়েস, ডিএল ক্রস আর আসবে না, ইয়েস ইয়েস, ডিএল ক্রস আর আসবে না, নেই তো ভাই, অ্যাঙ্গেলই তো নেই। পার্সেভাল ইউজ করো স্যার, সাইন থিটা নেই, থিটা 0, কিছু একটা ফর্মুলা দিয়ে দেবে। ভাই ফিজিক্সের লোকেদের ফর্মুলার প্রতি একটা অমোক টান আছে, বায়োলজির লোকেদের যেমন ছবির প্রতি টান আছে, তাই তো ফিজিক্স তেমন ফর্মুলার প্রতি টান আছে। তো ফর্মুলা দিয়ে বলে দিলে ও বিশাল জানে, হয়তো তুমি ঘন্টা জানো, তো বিশাল জানে। ঠিক আছে, চল চল চল। তাহলে ফার্স্ট পার্ট ডান। বলছে ইন হোয়াট ওয়ে দ্য কন্ট্রিবিউশন টু বি কোশ্চেনটা পর দেখি, এই কথাগুলো ধরতে হবে, বুঝলে, কারণ ইন্ডিয়ানদের ইংলিশ ট্রান্সলেশন খুবই বাজে। পড়ে দেখ। In what way the contribution to B from the semicircle to that of a circular loop differs? ফর্মুলা দিয়ে বলে দেবো, রেশিও। আরে মিউ নট আই বাই 2r, সেমি সার্কেলে মিউ নট আই বাই 4r হয়। আরে ও আন্টিজি। অ্যান্ড ইন হোয়াট ওয়ে ডাজ ইট রিজেম্বল, এর মানে কিছু বুঝতে পারবি না। রিজেম্বলের মানে তোরা কেউ জানলে আমায় বল, আমি জানি না। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিজেম্বল মানেটা কি একটু আমিও জেনে নিই। সদৃশ্য, সিমিলারিটি। अच्छा, टैग करा। तुम्हारा और हमारा लेवल सेम ही है इंग्लिश में। आया क्या? चल चल ठीक है, कर। ये ग्रेविटेशनल पोजीशन है जो रिस्पेक्ट टू अर्थ सरफेस থেকে তো কর। বেশ, আরে কিছুই না, এইসব কোশ্চেনকে একদম প্রায়োরিটি দিবি না, একটা বুলেট দিয়ে উল্টোপাল্টা লিখে দিবি। আরে উল্টোপাল্টা মানে লজিক্যাল কিছু লিখবি, যে রেশিও হচ্ছে, ওটা বড় হচ্ছে, তাই তো, সেন্টারে হলে স্ট্রেট ওয়্যারের কোনো কন্ট্রিবিউশন আসবে না, এইসব ঢপের কথা লিখতে হবে। ফাইন। সি কোশ্চেনটাই পুরো এন্টায়ার কোশ্চেনের মধ্যে ভালো, পড়ে দেখ। বলছে তোমার অ্যান্সার কতটা ডিফার করবে ইফ দ্য ওয়্যার বেন্ড ইনটু আ সেমি সার্কেল অফ দ্য সেম রেডিয়াস বাট ইন দ্য অপোজিট ডিরেকশন। এইটা একটা ফিজিক্সের ভাবার জায়গা আছে, বল এবার। অবশ্যই, অ্যাবসলিউটলি গোল্লা। ভ্যালু উইল রিমেইন সেম বাট দ্য ডিরেকশন উইল চেঞ্জ। একটা ইনওয়ার্ড, একটা আউটওয়ার্ড, বুঝলে? এটা কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন। ঝাপ দেখে নাও, লিখে দিলে একটু ফর্মুলা দিয়ে, তাই তো। স্ট্রেট যে সেগমেন্টটা আছে তার জন্য ডিএল আর প্যারালাল, সো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, লিখে দিলে মোর ক্ল্যারিফিকেশন। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে ওদের জন্য? 0 হবে স্ট্রেট সেগমেন্টের জন্য। পরেরটা দেখো, তোমরাই বললে বিয়েরটা, সেমি সার্কেলের জন্য এটা নাকি? সেমি সার্কেলের জন্য এটা, তাহলে বলো কি রে? মিউ নট আই বাই 4r, কিছু ভ্যালু দেওয়া আছে, সবই দেওয়া আছে, দেখ আই দেওয়া আছে, দেখ আই 12 দেওয়া আছে, ভ্যালু কিন্তু বের করতে হবে না, বলা আছে না, 12 আছে, 2 সেন্টিমিটার আছে। তাহলে মিউ নট কত? 4 পাই 10 টু দি পাওয়ার -7, এটা 12 আছে, 4 কত দেখলাম রে? 2 আছে তো, ইন্টু 2 10 টু দি পাওয়ার -2 নাকি? তাহলে কত আসছে বল? তাহলে তোর হচ্ছে 11/7 নাকি? 11/7 ইন্টু 12 না, 22/7 ইন্টু 2, 10 টু দি পাওয়ার কত হবে বল? 10 টু দি পাওয়ার 14 চলে আসছে কি? এদিকে চলে আয়।
কোনটা? দাঁড়া বলছি, পেজ তো ওখানে নেই রে, ওই তো দেখ উপরে দেখ, উপরে দেখ ঘরে। 10 টু দি পাওয়ার, হ্যাঁ -5 ঠিক আছে, একটা নিয়ে নে। 10 টু দি পাওয়ার, হ্যাঁ হ্যাঁ প্লাস তো, কে অন্য কেউ লিখেছিল, কে অর্ধেন্দু তুই লিখেছিলি? মাস্টার লিখেছিল, বাকিটা ঠিক আছে তো? ওটা করলে কত আসছে? 1.9 কি আসছে তাও ক্রস চেক করে দেখে নিস। হ্যাঁ, আমি একভাবে করেছি, তোদের অন্য আসতে পারে। 1, এটা কত আসছে বলতো? এটা আসছে বাবু 18.86 এর মতো, 10 টু দি পাওয়ার -5। তাহলে ঠিকই আছে অর্ধেন্দু, বল ভুললি কিনি? ঠিক আছে তো? -1 ওদিকে চলে গেল, 1.886 1.9 করে দিয়েছে অ্যাপ্রক্সিমেট, কাজ করতে সুবিধা হবে। এটা কি এবার প্রশ্ন, এটা কোন দিকে কাজ করছে? একটু আগে দেখানো হলো, ইনওয়ার্ড, পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ইনওয়ার্ড উইথ রেসপেক্ট টু দা প্লেন অফ দা পেপার। হলো, সার্কুলারটা বের করে দেখাবি। সার্কুলার বি ড্যাশ মিউ নট আই বাই 2πr, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি ভেবে দেখ, বি ইন্টু 2 করে দিলেই হয়ে যাবে না? ওই জন্য ওটা 1.9 করে নিলাম। যা ফর্মুলা আছে বি ইন্টু 2 করলেই তো হবে, 2 ইন্টু বি করে দিলাম, লিখে দিলি। বা যদি আরও লাগে অসুবিধা নেই, তুই তো বুঝে গেছিস 2 ইন্টু বি হবে। তাহলে মিউ নট, মানে আমি বলতে চাইছি এখানে ভ্যালু বসিয়ে দিয়ে ক্ল্যারিফাই করলি যে হ্যাঁ সত্যি তাই আসছে, অর্ধেন্দু বুঝলি? লাস্টে গিয়ে কনক্লুশনে বললি যে ওটা তাহলে রেশিও কত আসছে? 2 তে রেশিও আসছে, লাইক দিস। কনক্লুশনে এটা বললি, তাহলে আরো ভালো ক্ল্যারিফিকেশন হলো কনক্লুশন পয়েন্ট করে করে লিখলি, বেশি বেশি নাম্বার পেয়ে গেলি। বি ড্যাশ উইল হ্যাভ সেম ইনওয়ার্ড ডিরেকশন। যদি পুরো সার্কিউলার হয়, তাও তো এদিকে না, তাহলে তো বি ইনওয়ার্ডই আসছে, তাই তো? আইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। ইনওয়ার্ড ডিরেকশন এখানে কি আছে? এখানে কি ডিরেকশন দিয়েছে? অ্যান্টি দিয়েছে, তো ইনওয়ার্ডই হবে। বি উইল হ্যাভ সেম ইনওয়ার্ড ডিরেকশন, ক্লক অ্যান্টি কেন বলছে? এটা লেখার মানে নেই, এটা যুক্তি আসছে না। বি উইল হ্যাভ সেম ইনওয়ার্ড ডিরেকশন হবে যদি কারেন্ট সেম ডিরেকশনে থাকে, কারণ কারেন্টের বিষয়ে কোশ্চেনে কিছু বলা নেই যে কারেন্ট সেম ডিরেকশনে থাকবে কিনা। যদি কারেন্ট সেম ডিরেকশনে থাকে তাহলে কমপ্লিট লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডেই থাকবে। ক্লিয়ার? ওই রিজেম্বল বলতে এটাই লিখে দিতে হবে পয়েন্ট করে, কনক্লুশন। এবার প্রশ্ন হচ্ছে উল্টো হলে কি হবে? উল্টো হলে দেখ ম্যাগনিটিউড সেম থাকবে, পড়ে দেখ। আউটওয়ার্ড হয়ে যাবে, মানে এই এরকম করে দেখানো হতো, মনে কর আমরা বি কে আউটওয়ার্ড শো করব, ম্যাগনেটিক ফিল্ড উইল বি নর্মাল টু দ্য প্লেন অফ দ্য পেপার। তোর খাতার প্লেনের সাথে নর্মালি হবে, কিন্তু আউটওয়ার্ড হবে। ক্লিয়ার হলো? কৌস্তব বাবা জীবন, তুমি আছো? হ্যাঁ, তোমার মনে কি প্রশ্ন? তুমি কাল থেকে 5-6 বার ফোন করে যাচ্ছ। ও চলে আসবে, বলার কিছু নেই, নিশ্চিন্ত মনে চলে আসবে, কারণ আর তো কয়েকটা দিন, আর তো এই স্মৃতিতেই সব শেষ। হ্যাঁ, নাইস। এটা না পারলে স্মৃতি।
স্মৃতি ইরানি। ডান, ভেরি নাইস, बढ़िया। 4 নম্বর সেট দিয়ে দিলি ভাই, जे लेवल परीक्षा। ओ MG, हमने ऐसा नहीं दिया क्लास 11 में। ভাব ভাব কত দিচ্ছিস তোরা। হ্যাঁ, পড়ে দে, ওটা আরো ভালো হবে। তাই জানিস, প্রতিবার পরীক্ষা দিতে আসার আগে যেগুলো হয়নি সেগুলো পড়ে আয়, তবেই না মজা, তবেই না গ্রোথ হবে। ऐसे ही होता है বাবু। আয় রে, তোমার কতক্ষণ? একদম নয়, বল। তোদের 1.5 ঘন্টা তো, তুই 5:30 চলে আয়। শুক্রবার দিয়ে দে। ঠিক আছে, যদি মাঝখানে যদি স্কুল লাগে তো 4টের দিকে দিয়ে দেবো। বৃহস্পতিবার আবার দিবি, আবার আসবি পড়তে। স্কুল হবে, বৃহস্পতিবার স্কুলে খাওয়া দাওয়া হয় 3টে অবধি, তখন তারপর পরে সে বিকেলে আবার বিকালে পড়তে আসবি, ডবল হয়ে যাবে, আলাদাই দম ভাই। চলে এখানেই তো পড়া থাকবে আমার। চলে বাট ভালো করে পড়ে আয়। বল রে, কি বলছিস? কলু বল, কলু। 6.28 × 10⁻⁴। আর কেউ? দাদা কত? লে হালুয়া। কনসিডার আ টাইটলি ওন্ড 100 টন কয়েল, তাহলে এন দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে, কারেন্ট 1 দেওয়া আছে, ম্যাগনিটিউড অফ ম্যাগনিফায়ার, ভেরি ইজি, নাম্বার অফ টার্নস দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে সার্কুলার কয়েল। क्या ठेका पा में OMG, हे प्रभु, আমার চরণেই আসলে। লাইক দিস, আর 10 সেন্টিমিটার, তার মানে 10 × 10⁻², তার মানে 10⁻⁻1 মিটার, নাম্বার অফ টার্নস 100 কারেন্ট ফর্মুলা কি এটা ইউজ করেছিস? μ0 Ni/2R। क्या बात है। তাহলে 4π 10⁻⁻7 100, I कितने का? 1 2 × রেডিয়াস 10⁻⁻1 2 4 কেটে 2 হবে, এখানে 2 আছে, তারপরে পাই আছে, তাই তো? উপরে কি হচ্ছে দেখ, -6 হচ্ছে, +2 হচ্ছে, -4, 6.28 আসছে। এই সমস্ত কেসে কি করবি? তোর নিজের অ্যাজাম্পশনস, নিজের ধারণা, নিজের কনসেপ্টটা বলে দিবি। কি বলা হয়েছে দেখ, কয়েলটা কি আছে? টাইটলি উন্ড, মানে খুব গায়ে গায়ে কয়েলিং করা আছে। তার মানে কি বলতে পারি? ইচ সার্কুলার এলিমেন্ট হ্যাভ সেম, প্রত্যেকটা সার্কুলার এলিমেন্টের কি আছে? সেম রেডিয়াস আছে। দারুণ অ্যাজাম্পশনস কিন্তু। হায় রে, বুঝতে পারলি কথাটা? যেহেতু টাইটলি ওন্ড আছে, তার ফলে কি কনসিডার করতে পারছি আমরা? যে ওদের রেডিয়াস অলমোস্ট সেম, নাহলে কিন্তু রেডিয়াস ডিফার করে যায় খুব টাইটলি ওন্ড না হলে। ছবি দেখেছিলাম, মনে কর সলিনয়েডের ক্ষেত্রে পরপর গায়ে গায়ে লেগে থাকে, খুব টাইটলি চেপে টাইট করে বাঁধা থাকে, যাতে রেডিয়াসটা সেম থাকে। ক্লিয়ার? এগোই, সিরিতা বোঝা যাচ্ছে? রেসপন্স করতে হবে বস। ओके, अच्छा आपको नेक्स्ट साम पेश किया जाए। ট্রাই কর দেখি পাগলা, 2 মিনিট দিলাম, চল। হ্যাঁ, এই টাইপ অফ সাম আগেও করেছিস, আমরা ইনফাইনাইট ওয়্যারে করেছিলাম, তাই তো? থিন ওয়্যার, এটা থিক ওয়্যার, এরকম সাম আগেও করেছিস, দেখ পারা উচিত।
নাইস। বল রে, হলো? হ্যাঁ, কর দেখি। যদি নোটসেরই সাম হয় তাহলে কর দেখি এক্ষুনি, তাহলে তো ভালো পারা উচিত। হ্যাঁ, এখানে কারেন্ট ডেনসিটির হেল্প লাগবে, তাই তো? কারেন্ট বাই এরিয়া। চলো, এটা একদম ওই যে লাস্টের দিকে আমরা সামস ডিসকাস করছিলাম ওইখানে করা হয়েছিল, মনে আছে? একদম একদম একদম। বলছে ফিগুরে শোজ আ লং স্ট্রেট ওয়্যার, একটা বড় স্ট্রেট ওয়্যার আছে, সার্কুলার ক্রস সেকশন মানে একটা থিকনেস আছে, ক্যারিং আ স্টেডি কারেন্ট, মোটাটা তার। কারেন্ট আই ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কারেন্টটা মোটামুটি সব দিকে সমানভাবে ডিস্ট্রিবিউটেড আছে। কারেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানেই কারেন্ট ডেন্সিটি সেম, যে যেমন মনে কর গাউসেও ছিল, মনে আছে? গাউসেও ছিল চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তার ফলে চার্জ ডেন্সিটি সব জায়গায় সেম হচ্ছিল। ইয়াদ হে? ইয়েস। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লাগবে, নাহলে কি করে আমি ট্যালি করব, কি করে? তো ম্যাগনেটিক ফিল্ড আর গ্রেটার দ্যান এ মানে বাইরে 2 নম্বর অ্যাম্পেরিয়ান লুপ, আর লেস দ্যান এ মানে ভেতরের যে অ্যাম্পেরিয়ান লুপটা আছে, ভেতরের যে অ্যাম্পেরিয়ান লুপটা দেখো, ওটা হচ্ছে তার, মানে তারটা কিরকম দেখতে? তার হচ্ছে এরকম দেখতে, এটা। আরে আরে বলছি কালকে 4টের সময় এসে কেমিস্ট্রি দিয়েছিল, কালকে ক্লাস আছে। ওটা 2.5 ঘন্টা হবে, 6টা থেকে করবে ক্লাস। 4টা থেকে 6টা এক্সাম দিবি? কিন্তু 4টেতেই আসতে হবে। চল, এখানে এইটা হচ্ছে রেডিয়াস কত বলেছে? এ। এটা হচ্ছে ওয়্যারটা, বুঝলি? এইভাবে কারেন্ট পাস করছে, একটা ক্রস সেকশনাল এরিয়া দিয়ে কারেন্ট পাস করছে, আই, সমঝা কি না? ক্রস সেকশনাল এরিয়া দিয়ে কারেন্ট পাস করছে, কারেক্ট বস? তো এর জন্য বের করতে হবে, একবার ভেতরে বের করব, একবার বাইরে বের করব, বাইরে এই পয়েন্টে বের করব, ভেতরে এই পয়েন্টে বের করব, সমঝা? থিক ওয়্যার ক্রস সেকশন, আমাদের বায়োস্যাভার্টে অ্যাম্পিয়ারে আমরা থিন ওয়্যার নিয়েছি, এখানে থিক ওয়্যার দিয়েছে, মোটু সোটু। নইস, নইস আর গ্রেটার দ্যান এ, সেম সেম একই ক্যালকুলেশন রিপিট হচ্ছে, বরঞ্চ আর একটু শর্টকাটে করে দিয়েছি, আমি ধরে নিয়েছি তোমরা জানো। আর গ্রেটার দ্যান এ মানে আউটসাইড পয়েন্ট। আচ্ছা, এখানে যারা মনে আছে, যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের মনে আছে, কোথায় ম্যাক্স হয়েছিল মনে আছে ম্যাগনেটিক ফিল্ড? সারফেসে না? জিজ্ঞাসা করছিস না অ্যান্সার দিচ্ছিস? নাইস, সারফেসে। কারণ যদি মনে থাকে
যদি কথা তুমি নদীতে ভাসিয়ে না থাকো তাহলে এরকম গ্রাফ ছিল, তাই তো? ইয়েস, বহুত মজা আসছে, কেন জানি না। অ্যাম্পেরিয়ান লুপ, আমেরিকান পড়ছিলাম। অ্যাম্পেরিয়ান লুপ 2 নাম্বারটা, কনসেন্ট্রিক সার্কেল, লেভেল 2 দেওয়া আছে। বাহ, ভেরি নাইস। কনসেন্ট্রিক মানে এই ওয়্যারের যেটা সেন্টার সেটাই অ্যাম্পেরিয়ান লুপের সেন্টার, বুঝলে মসিজি? নাইস। লেন্থ কত কার? অ্যাম্পেরিয়ান লুপের। অ্যাম্পেরিয়ান লুপের 2 পাই আর। এই যে লুপটার লেন্থ এল, তাকে লেখা হয় 2 পাই আর লেন্থ। ভেরি নাইস। আই এনক্লোজড, কতটা কারেন্ট এনক্লোজ করেছে, যতটা কারেন্ট ফ্লো করছে টোটাল আই কারেন্ট এই লুপটা এনক্লোজ করেছে। তাহলে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, বি ডট এল মিউ নট আই এনক্লোজড, তাহলে ডট ডিএল মানে 2 পাই আর হবে, বি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, বি আর ডিএল একই ডিরেকশনে নেওয়া হয়েছে, বি আর ডিএল একই ডিরেকশনে, এইদিকেই ডিএল আর ওই পয়েন্টে এদিকেই বি, তাই তো? কারেন্ট ওপর দিকে যাচ্ছে, রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে বি ইন্টু 2 পাই আর ইন্টিগ্রেশন ডিএল করে, ইন্টিগ্রেশন ডিএল করা মানে টোটাল এল পেয়ে যাবো। আই এনক্লোজ মানে এটা, তাহলে বি ইকুয়ালস টু ডিভাইড করে দাও। বল কোয়েল এরকম ছিল তো? আরো ডিটেলসে ছিল ওখানে লেখা, এখানে শর্টকাটে ঝেপে দিয়েছি। এরকম দাঁড়াচ্ছে বি প্রপোর্শনাল টু 1 বাই আর। ভেরি নাইস। যদি ভেতরে যাই, ইনসাইড পয়েন্ট, একদম সিমিলার টু নর্মাল ওয়্যার, তাই তো? সিমিলার টু ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার। দেখবে এরকম একটা কোয়েশ্চেন দেবে, বলবে যে আউটসাইডে বের করো, তার সাথে কি শব্দটা ছিল, রিজেম্বল করো, তার সাথে রিজেম্বল করো একটা ইনফাইনাইট ওয়্যারের। তুমি বলবে ঢপের চপ সবটাই সেম, তার মানে একটা থিক ওয়্যার ফ্রম আ সার্টেন ডিস্টেন্স বিহেভ অ্যাজ আ ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার। বল হ্যাঁ, মজা নেই। নাইস নাইস। কি হয়েছে তোদের? ওয়াই আর ইউ গাইজ সো স্যাড? গলা ব্যথা, চিল্লাচ্ছি তো আমি সকাল থেকে। क्या है तुम लोग, क्या करेगा रे? जीवन झंड है तुम लोगों का, झंड, फुल झंड। ठीक है, खुद ब खुद एंजॉय करना सीखो। नो वन इज गोइंग टू टेक रिस्पॉन्सिबिलिटी फॉर योर हैप्पीनेस। दिमाग में घुसा ले, মনে থাকবে। আমার খুশির কারণ অন্য কেউ হবে না, কেন হবে? তার কি দায় বে? তুই খুশি করা তার কি দায়? হট, নিজের খুশি নিজে কর। ভগবান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, পরিশ্রম দিয়েছে, মন দিয়েছে, অর্থও দিচ্ছে, বাড়ি সাপোর্ট দিচ্ছে, নিজের খুশি নিজে তৈরি কর, কাজ কর, খুশি থাক, ঢপের চপ। চলো ফিলোসফিক্যাল কথা আবার পরে বলছি। তাহলে আর লেস দ্যান এ মানে সিস্টেমের ভেতরে ঢুকলাম। সিস্টেমের ভেতরে ঢুকলাম মানে কোনটা ম্যানিপুলেটেড হবে? আই এনক্লোজড ম্যানিপুলেটেড হবে, কারণ সিস্টেমের ভেতরে ঢোকা মানে এই পোর্শনের কারেন্টগুলো বাদ যাবে, শুধু এইটুকুর কারেন্টটা থাকবে, কারণ ওই যে ওইটা তো অ্যাম্পেরিয়ান লুপের বাইরে চলে যাচ্ছে। তো সেটা কতটা ভেতরে আছে সেটা বোঝার জন্য আমরা ইসিএফ এ ইউজ করতাম চার্জ ডেনসিটি, এখানে ইউজ করব কারেন্ট ডেনসিটি। ইয়ো, কারেন্ট ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম, এটাও কিন্তু একটা অ্যাজাম্পশন, কোয়েশ্চেনের অ্যাজাম্পশন, এটা আমি ধরিনি, কোয়েশ্চেনেই বলে দিয়েছে। কারেন্ট এনক্লোজড কত? জে, এটা জে, এটা জে, জে কারেন্ট বাই এরিয়া, তাই তো? জে এর ডেফিনেশন কি ছিল? জে ছিল আই ইন ইউনিট এরিয়া। তাহলে আমার যে লুপটা নেওয়া হয়েছে তার এরিয়া কত? পাই আর স্কোয়ার। তাহলে ইউনিট এরিয়াতে এত, পাই আর স্কোয়ার এরিয়াতে কত? এটা ইন্টু দিস। और कैसे समझाए? ইউনিট এরিয়াতে যে, এক এরিয়াতে যে, আমি যে লুপটা নিয়েছি এই যে ভেতরে, ছবি টবি কি আছে এখানে? উপস, এই আছে, আমি যে ভেতরের এই অ্যাম্পেরিয়ান লুপটা নিয়েছি, এর এরিয়া, এ রিয়া, এখানে রিয়া নামে কেউ নেই,
এর এরিয়া কত পাই আর স্কোয়ার। আরে এরিয়া বলতে ক্রস সেকশনাল এরিয়া নেওয়া হচ্ছে, কারেন্ট তো ওখান দিয়েই বেরোচ্ছে না, কারেন্ট তো ওখান দিয়েই বেরোচ্ছে। তাহলে জে ইন্টু এরিয়া, ওখানে করা হয়েছিল সিগমা ইন্টু এরিয়া, রো ইন্টু ভলিউম, ল্যামডা ইন্টু লেন্থ, বুঝিয়ে দিলাম, হয়ে গেল। এটাই এনক্লোজ কারেন্ট, ঝাপার ঝাপ বসিয়ে দাও। আই এনক্লোজ কত, আই আর স্কোয়ার এ স্কোয়ার। তাহলে পুর পুর, এটাকে বলে পুরপুর। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 2 পাই আই আর বাই এ স্কোয়ার। ঠিক আছে ক্যালকুলেশন? আর কি হবে? আরে আর কি হবে, আবার কি হবে? তাহলে সো বি প্রপোর্শনাল টু আর, বুঝলে? এই সেম টাইপের জিনিস ইসিএফ অ্যান্ড এমসিএম দু জায়গাতেই হলো। মন বলছে এটা বোর্ডস হোক, জয়েন্ট হোক, নিউট হোক, 2025-এ আবার চলে আসছে। এটা এতটাই এক্সাইটিং চিজ, ফিউচার কোয়েশ্চেন, ভবিষ্যৎ, বুঝতে পারলে? গ্রাফ টানবো, বাইরে বেরিয়েছে 1/r, তাই তো, ভেতরে এসছে শুধু আর। তাহলে ভেতরে যত বাড়বে রেডিয়াস তত ফিল বাড়বে, কারণ বেশি কারেন্ট এনক্লোজ হবে, সারফেসে ম্যাক্স হবে, ঝিঙ্গালালা হোক। তাহলে এটা হচ্ছে আর ইকুয়ালস টু এ রেডিয়াস, এটা হচ্ছে আর লেস দ্যান এ, এই পোর্শনটা আর গ্রেটার দ্যান এ, এই পোর্শনটা বি প্রপোর্শনাল টু আর, এটা বি আউটসাইড লিখে দিলাম, বি আউট প্রপোর্শনাল টু 1/r, তাই তো? বি ইন লিখলাম প্রপোর্শনাল টু আর, এটা হচ্ছে বি ম্যাক্স, ইয়েস, এটা হচ্ছে বি ম্যাক্স, মানে বি সারফেস। বলো কত হবে? যদি না বুঝতে পারো এখানে আর এর জায়গায় এ বসাতে পারো, মিউ নট আই 2 পাই এ স্কোয়ার, ওপরে মিউ নট আই বাই 2 পাই এ। স্যার এটা আমার পছন্দ নয়, ওপরটায় বসো, আর এর জায়গায় এ বসো, মিউ নট আই বাই 2 পাই এ, ডিং ডং। মিউ নট আই বাই 2 পাই এ যদি ভালো করে দেখো, সুস্থ মস্তিষ্কে দেখো এটা কনস্ট্যান্ট, ওই জন্য পিক এসছে না, বাকিগুলো ভ্যারিয়েবল। চেক করো, ইনসাইড আউটসাইড ভ্যারিয়েবল। আর এই যে সুন্দর কথা লেখা আছে সেটা ডেফিনেটলি ক্লিয়ার, যে লুপের সাথে বি ট্যানজেনশিয়াল মেজার করা হয়, ট্যানজেনশিয়াল মেজার করা হয়। ঠিক আছে, খাতাম। অ্যাজামশনস দেখো কি অ্যাজামশনস ধরেছি, অ্যাজুমশনস ডান, ভেরি নাইস। কত সুর আছে এটা। আবার কবে দিচ্ছিস? জীবন শেষ, তাই কেমিস্ট্রিগুলো দিয়ে দে, কেমিস্ট্রি বাকি আছে তো। ও তোদের কটা নেবো বলেছিলাম? ও আচ্ছা ঠিক আছে, দেখি যদি আজকে বানিয়ে উঠতে পারি তাহলে হয়ে যাবে। 6 তারিখ আছে তো, দেখছি আমি তাহলে। তবে আমার যদি ভুলে যাই বাজে আমাকে জিজ্ঞাসা করে নিস যে 6 তারিখে কাকা আসবো। ঘা দুকা হেয়ার উই হ্যাভ কনসিডার সিমেট্রি, এখানে সিমেট্রি নেওয়া হয়েছে। সিমেট্রি না হলে অ্যাম্পিয়ার সার্কিটার ল অ্যাপ্লাই করতে গেলে বাম্বু হতো, বাম্বু দুটোও আছে, তাই তো? যদি এরকম ওয়্যার হতো
বহুত চাপ হতো, কনসেন্ট্রিক কোনো সেন্টার পাওয়া যেত না। যদিও করা যায়, এটা সেন্টার অফ মাস ধরে করা যায়, বাট আমাদের মতো বাচ্চাদের জন্য আপাতত এটা নেই। ঠিক আছে, সিমেট্রি কনসিডার করা হয়েছে কোয়েল। আর সেকেন্ড হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম, তাই না? উল্টো পাল্টা ভাবে কারেন্ট যাচ্ছে না। কারেন্ট ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে নাইস ওয়েতে ইউনিফর্ম আছে। ওকে, ক্লিয়ার, ভেরি নাইস। কে দুজনে? ও अच्छा, चलिए नेक्स्ट, एगोई नाइस। नेक्स्ट साम पेश किया जाए, करो देखी। सॉलिनॉइडेर साम भेरी इजी, टू माच इजी क्वेश्चन। সত্যি? কেন, সলিনয়েডে কি রেডিয়াস লাগে না? কেন রেডিয়াই কি বলে, লেন্থ লাগলো না কেন? না লেন্থ না, সরি, রেডিয়াস লাগলো না কেন? আর কোনো কারণ? দাঁড়া দাঁড়া কৌস্তব, বল বল বল। স্যার এখানে ছোট এনটা মানে এই পাঁচটা যেটা আছে ওইটা কাজে লেগে যাবে, ওই জন্য আটটার কাজে লাগবে, মানে এন বাই এ যেটা হতো ওইটা। हाँ, हमारा क्वेश्चन बेटा है रेडियस काजे लागबे है कि ना? না রেডিয়াস লাগবে না, এটা তো তোমার নোটসে অঙ্ক। এটা খুব ভালো কথা, সেটা আমার জানার দরকার নেই। রেডিয়াস কেন কাজে লাগবে না? ठीक ठाक আসছে না, मजा नहीं आ रहा, थोड़ा सा डीजे लगा दो। আর কিছু? আজে পরবর্তীকালে গিয়ে পড়বে, রেডিয়াস বহুত কাজ করে, নোটসেই আছে। আরে কৌস্তব দাদা, নোটসেই আছে কথাটা। কি ভাবছো? ভদ্রলোকের নোটসেই আছে, ছবি এঁকে বলা আছে, ক্লাসেও বলা হয়েছিল, সেই দিনের কথা মনে আছে আমার। আচ্ছা ওই গ্রাফ টাইপের যেটা একটু উঠিয়ে না ভাই, অত জটিল নেই ভাই, সাদা মনে একটু কাদা নেই। বলো, গলা ব্যথা, ফর্মুলায় আর নেই। এটা আইডিয়াল সলিনয়েড, আর বলতে হবে না, আমার মুখ খুলে গেছে। আইডিয়াল সলিনয়েড, আইডিয়াল সলিনয়েডে লেন্থ ইজ কনসিডার্ড অ্যাজ ভেরি মাচ গ্রেটার দ্যান দ্য রেডিয়াস অফ দ্য সলিনয়েড। প্র্যাকটিক্যাল সলিনয়েডে এল এবং আর কম্পারেবল হয়, আইডিয়াল সলিনয়েডে লেন্থ অনেক বড় হয়, তাই রেডিয়াসটা নেগলেক্টেড হয়। ইয়েস, বুঝলে? দুটো ছবি দেওয়া ছিল, আইডিয়াল সলিনয়েড আর প্র্যাকটিক্যাল সলিনয়েড দেওয়া আছে নোটসে। প্র্যাকটিক্যাল সলিনয়েডে ম্যাগনেটিক ফিল্ডগুলো প্যারালাল থাকে না, মনে আছে? আইডিয়াল সলিনয়েডে প্যারালাল থাকে। ওখানে তো পেজ শেষ, আপাতত এখান থেকেই যা আছে নিয়ে নে। दाड़ा भाई रुक जा थोड़ा सा, একটু দাঁড়া।
চলিয়ে দিস ইজ দ্য থিং, স্মল এনটা বের করতে হবে। স্মল এন মানে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। হয়ে গেছে টাইম, 8:40 বাজে। নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ স্মল এন 500, তাই তো? এটা কি ছিল রে? এটা ছিল ক্যাপিটাল এন বাই এল, মনে পড়ছে? নাম্বার অফ টার্নস 500, লেন্থ আছে 0.5, বসিয়ে দিলাম। 1000 টার্নস পার মিটার, 1 মিটারে 1000 টার্নস আছে। লেন্থ কত? এল। রেডিয়াস কত? দিস ওয়ান দেওয়া আছে। ফর্মুলা মিউ নট এন আই, স্মল এন পেয়ে গেছি 4 পাই 10⁻⁻7 ওয়া, এন 1000, আই 5। এইটা আসছে কি করে? তাই হবে 3.14, 4 5 20, 2 দিয়ে মাল্টিপ্লাই। নাইস। বেশ, এখানে অ্যাক্সিসটা বলে দিলে ভালো, মানে কোন দিকে কাজ করছে বলে দেবো। অ্যালং দ্য অ্যাক্সিস অফ সলিনয়েড। পজিটিভ নেগেটিভ বলতে পারবো না, কারণ সলিনয়েডটা কোন অ্যাক্সিসে আছে বলা নেই। বলো। এল কত? আর কত? 0.01 মিটার। কে বড়? অনেক বড়, বুঝলে কিনা? বুঝলে কিনা? অনেক বড়, 1-2 টাইমস নয়, অনেক বড়। দেখো 1 সেন্টিমিটার আর 0.5 মিটার, 0.5 মিটার মানে কত সেন্টিমিটার? 50। ওটা 50, ওটা 1, মানে 50 টাইমস বড়, 50 টাইমস বড়। ওই জন্য লং সলিনয়েড। হেয়ার এল 1-2 টাইমস নয়, 50 টাইমস, ভেরি ভেরি গ্রেটার দেন আর। যদি আর আরও ছোট হতো, আরেকটা গ্রেটার দেন দিয়ে দিতাম। তার ফলে আমরা কনসিডার করেছি যে আমরা লং সলিনয়েড ইউজ করছি, তাই তো? লং আইডিয়াল, এইটা হচ্ছে ফর্মুলা ফর লং আইডিয়াল সলিনয়েড। বড় আইডিয়াল সলিনয়েডের ফর্মুলা এটা। বলো অনলাইন, ক্লিয়ার? বল রে। তখনও তখন নেই তো, তখন ওই ডেরিভেশন তো তোমাদের নেই, বুঝলে কি না? হ্যাঁ, নেই তো। এল ইজ ভেরি, মানে এল ইজ ভেরি ক্লোজ টু আর, নেই, চিল, समझा? नेक्स्ट साम पेश किया जाए। गेलाम, करो देखी, मजा आएगा, मजा आएगा, मजा। हॉराइजॉन्टल कंपोनेंट ऑफ अर्थ मैग्नेटिक फील्ड। এই রে বোম ফেলে দিয়েছো তুমি, বোম। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এমএম আর এমসিএম মেশানো। বিএইচ দেওয়া আছে। ডিরেকশন আছে জিওগ্রাফিক সাউথ থেকে নর্থের দিকে। ভেরি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখো ভেরি লং বলে দিয়েছে মানে আইডিয়াল, মানে রেডিয়াস নেগলেক্টেড। ক্যারিং আ স্টেডি কারেন্ট 1 অ্যাম্পিয়ার। তাহলে ওর ফোর্স পার ইউনিট লেন্থ চেয়েছে। ওকে হরাইজন্টাল টেবিলে রাখা আছে, টেবিলে রাখা আছে। যখন কারেন্ট যাচ্ছে ইস্ট টু ওয়েস্ট আর একটা কারেন্ট সাউথ টু নর্থ, এগুলো সব জিওগ্রাফিক, কিছু না বলে দিলে এগুলো জিওগ্রাফিক বোঝায়। কর দেখি, ম্যাগনেটিক দিয়েও দিয়ে দিতে পারে, কারণ ম্যাগনেটিক সাউথ আর জিওগ্রাফিক সাউথ উল্টো, মনে আছে? কোনটা? সাউথ টু নর্থ 0 বলছে। there is no force per unit length। এই বলে কোনো অ্যান্সার নেই। বল রে, হলো?
অ্যাকচুয়াল মানেই জিওগ্রাফিক। প্রশ্নটা হওয়া উচিত ছিল ম্যাগনেটিক আর জিওগ্রাফিক কি উল্টো? উত্তর আসতো হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, মানে ম্যাগনেটিক আর জিওগ্রাফিকটা উল্টো, তাই তো? ইয়েস। হ্যাঁ, ফর মোর ইনফরমেশন ফলো নোটস, তাই তো? ইজি কোয়েশ্চেন। কি করছিস? খৈনি? ও আচ্ছা, তুই দেখলাম কি চেয়ারে ওখানে কি একটা খৈনি পড়ে আছে চেয়ারের নিচে। হ্যাঁ, ইনফ্যাক্ট তোদের ব্যাচ যাওয়ার পরেই আমি পেলাম। এবার জানি না তোদের আগের ব্যাচ করেছে কিনা, আমার মনে খুব সন্দেহ হলো। ঠিক আছে, ওই পিছনের চেয়ারে, কর্নারের একটু আগে ওইখানটায়। আচ্ছা, যেদিন পেয়েছি সেদিন কিন্তু কোয়েল সামনে বসেছিলি। আরে বলছি একদিন তোদের ব্যাচ চলে যাওয়ার পরে, কোন দিন আমার মনে নেই, জানুয়ারিতে, তোরা মোটামুটি সবাই মোটামুটি এসেছিলি, ওই যে লাস্টের বেঞ্চে নিচ থেকে খৈনি পেয়েছি, খৈনি। ঠিক আছে, আমি বলছি ওখানে কে কে ছিল ওই ওই জায়গাতে? এদিকে হামজা ছিল, এদিকে অর্পণ ছিল, এদিকে তুহিন ছিল, সামনে কোয়েল, দেবস্মিতা, আর এই যে কি নাম জানো, অবন্তিকা ছিল। बहुत संदेह लग रहा है, बहुत संदेह लग रहा है না? যদিও আচ্ছা ঠিক আছে, চল, ঠিক আছে, চল চল। খোঁজ নিতে হবে কার বাড়িতে বাবা বা কেউ খায়, এটা খোঁজ নিয়ে জানা যাবে। ওই তো, ও চল চল চল, ঠিক আছে চল। দেখ চেক করতে হবে, দাঁড়া। আরে চল চল চল, দেখ দেখ দেখ, ছাড় ছাড় ছাড়, চলো মজা হয়ে গেছে, চলো। তাহলে BH দেওয়া আছে, তাই তো? জিওগ্রাফিক সাউথ থেকে নর্থ। প্রথমে দেখ ইস্ট থেকে ওয়েস্টে কারেন্ট আসছে, নর্মাল একটা A4 পেপারে ম্যাগনেটিক ফিল্ড পাঠিয়ে দে ওপরের দিকে, ইস্ট টু ওয়েস্ট কারেন্ট পাঠিয়ে দে, অ্যাঙ্গেল বাই ডিফল্ট 90 আসছে। কোয়েশ্চেনগুলো প্রবলেম কোথায় হয়? যদি বলে যে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, ওপরে সাউথ নর্থ এটা হয়ে যাবে, ইস্ট ওয়েস্ট এটা। এখানে তো সব বলেনি, এটা ইজি। এখানে বলেছে সাউথ টু নর্থেই ম্যাগনেটিক ফিল্ড আছে, ইস্ট টু ওয়েস্ট কারেন্ট আছে। কোশ্চেনটা আরও কমপ্লেক্স করা যায় যদি বলতো যে ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার। হ্যাঁ, 90 আসতো, কিন্তু ফাইনাল ফোর্স বা কিছু ডিরেকশন বের করতে গেলে ওইভাবে ভিজুয়ালাইজ করতে হতো। এ তো অ্যাক্সেসেই বলে দিয়েছে। দেখো ইটে ILB সাইন থিটা, ILB সাইন থিটা, থিটা কত হবে? 90 হবে। কিরে, তোদের যৌথ প্রচেষ্টা চলছে? ঈশ্বর মঙ্গল করুক। ওনার সামনেই পাপটা করিস না, জানিস না উনি কি জিনিস? প্রজাপতি ব্রহ্মার বউ, ব্রহ্মা সৃষ্টিকর্তা, ইয়াদ রাখিও। F ইকুয়াল টু ILB সাইন থিটা, থিটা 90 ডিগ্রি। কারণ যেদিকে কারেন্ট সেদিকেই L নেওয়া হয়, ম্যাগনেটিক ফিল্ড এটা। এবার জিজ্ঞাসা করো না ইস্ট ওয়েস্ট কোনটা, হামকো নেই পাতা, এই অ্যাঙ্গেলটা নিতে হয়, তাই তো? একটা পয়েন্ট থেকে কোয়েল, এ কোয়েল, তোর ব্যাগ থেকে পাওয়া যায়নি তো? আরে দেখ দেখ, দুটো একটা পয়েন্ট থেকে যদি দুটো ভেক্টর বেরোয় তাহলে সেটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। আরে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম, তুই কেন ওসব ভাবছিস? ঠিক তো? আরে আরে দেখ স্ক্রিনে, দেখ স্ক্রিনে দেখ, একটা পয়েন্ট থেকে যদি দুটো ভেক্টর বেরোয় তাহলে ওটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? আর যদি একটা পয়েন্টে দুটো ভেক্টর আসে তাহলে সেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, তাই তো? বেশ মিটে গেল। তো এইটা হচ্ছে অ্যাঙ্গেল,
এই পয়েন্টের রেসপেক্টে বি ওপরের দিকে, এল এদিকে ভাবতে পারি। তাহলে থিটা 90, বুঝতে হবে কিন্তু 90টা কীভাবে হচ্ছে। ফোর্স পার ইউনিট লেন্থ মানে ফোর্স বাই লেন্থ, তাহলে ফোর্স বাই লেন্থ মানে সাইন থিটা হবে এখানে 1। তাহলে বল এটা কি হবে, শুধু আইবি হবে, আইবি, তাই তো? তাহলে আইবি যদি হয়, ভ্যালু দেওয়া আছে না, দেখ 1 × 3, তাহলে 3 × 10⁻⁻5। এবার এখানে ইউনিট ভুল লিখবে, কাটা খাবে, নিউটন পার মিটার হবে, কারণ ফোর্স পার ইউনিট লেন্থ বের করা হচ্ছে, সমঝা? ইয়েস। এইবারে ডিরেকশন, ডিরেকশন ফ্রি বিকজ ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। ডিরেকশন ফ্রি, ডিরেকশন লেখা আছে ডাউনওয়ার্ড, দেখি কেমন বুঝতে পারিস, দেখি ঘটে কেমন বুদ্ধি। বাবা বল দেখি। যা পারবি, লেফট লেফট রাইট পা মাথা সব ইউজ করে নেয়। ডিরেকশন, ডিরেকশন ডাউনওয়ার্ড লেখা আছে, কোয়েশ্চেন ইজ হোয়াই, WHY। নিচে মানে এটা স্ক্রিনের রেসপেক্টে, তোরা কপিতে লিখলে ডাউনওয়ার্ডই লিখবি, এটা স্ক্রিনের রেসপেক্টে, মানে যে আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের রেসপেক্টে আমার বলা উচিত ইনওয়ার্ড বলা উচিত। ফোর্স, ফোর্স, ফোর্সটা কোন দিকে আছে স্ক্রিনের রেসপেক্টে ইনওয়ার্ড, তোরা খাতায় লিখলে ডাউনওয়ার্ডই হবে, ইনওয়ার্ডই চলবে তো একদম, যেভাবে মনে রাখতে পারবে সেইভাবে। ওপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্ট, পাম রুল, থামটা এই মানে পামটা ভেতরের দিকে হচ্ছে, পাম ভেতরের দিকে, তাই তো, পাম ভেতরের দিকে মানে ইনওয়ার্ড। এফ বি আই, বি কোন দিকে, ওপরে, এফ বি আই, এটা আই, তাহলে আই আছে এই দিকে, ইঠে দেখো থাম ভেতরের দিকে ঢুকছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তাই তো? তাহলে থাম ভেতরে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফোর্স ইনওয়ার্ড। এটা পেপারে লিখলে ডাউনওয়ার্ড, তাই না? এবার চেক করবো এইভাবে, ক্লিয়ার? সাউথ টু নর্থ যদি হয়, সাউথ টু নর্থেই যদি কারেন্ট যায়, কেন? প্যারালাল হয়ে যাচ্ছে, ডিরেকশনগুলো প্যারালাল হয়ে যাচ্ছে, লাইক দিস। থিটা যদি 0 হয়, সো সাইন থিটা 0, তাহলে আই এল বি, এরকম ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিবি, খুশির বন্যা বয়ে যাবে, কোনো ফোর্স পাবে না। এক্স্যাক্টলি। এগোই, লিখছিস? হয়ে গেছে, क्या बात है, शानदार जबरदस्त। चलो चलो, अरे चलो एंटार्क्टिका, इट्ठे कीजिए। A 100-ton closely wound circular coil, 100 খানা টার্ন আছে, radius 10 centimeter, carries current this. What is the field at the center? Easy question. Magnetic moment, আরো যে সুন্দর জিনিস, the coil is placed in vertical plane and free to rotate. উপরে দুটো বের কর,
সেকেন্ড প্যারাগ্রাফ থেকে দারুণ কোয়েশ্চেন স্টার্ট হচ্ছে। সেকেন্ড প্যারাগ্রাফ থেকে পুরোপুরি একটা ওয়ান স্টেপ অ্যাডভান্স। হলো প্রথমটা, ম্যাগনেটিক মোমেন্ট নাম্বার অফ টার্নস আছে কিন্তু ইয়েস। তাহলে বি এটা বেরিয়েছে মিউ নট এন আই। আর আছে দেখ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে তাই বেরিয়েছে 2 × 10⁻³ ওই রে পুরো না এই দাঁড়া দেবস্মিতা সেট নাম্বারটা লেখ। তাহলে একটু হালকা করে ক্যালকুলেশন হয়েই যাক। 4π 10⁻⁻7 103.22 × 0.1। এটাই সবাই আসছে তো 2 × 10⁻³ এটা বেরোলো বি। এবার বের করতে হবে ম্যাগনেটিক মোমেন্ট। তার আগে নেক্সট কোয়েশ্চেনটা, আচ্ছা ওটা বলেই দিই। ম্যাগনেটিক মোমেন্ট দেখ তো এটা এসছে কিনা, ওপরটা চেক কর, ওপরটা চেক কর। ম্যাগনেটিক মোমেন্ট NIA নাম্বার অফ টার্নস আছে না, ওটা কাউন্টে নিতে হইবে। দিয়ে ওটা কাউন্টে নিতে হইবে বস, ওটা কাউন্টে নিতে হইবে। তাহলে করে দেখ যে ম্যাগনেটিক মোমেন্ট ওটাই আসছে কিনা। ভেরি নাইস। করবি ক্লাস করবি? अरे नाइस ओके हमको और कुछ ही नहीं बोलना टाटा बाय बाय না কথা কথা এখন নেই চলো NIA তাহলে NIA যদি হয় তাহলে N মানে 100 I মানে 3.2 পাই আর স্কয়ার পাইটাকে এটা নিলাম আর ক্যাপিটাল আর করে দে আর স্কয়ার দেখ 10⁻⁻1 আছে না আইরে 10⁻⁻1 মিটার আছে -1 তাহলে আর স্কয়ার -2 কত আসছে বলতো এটা পাক্কা 10 আসছে ও ঠিক আছে ও 10 চলবে ভাই ও 10 চলবে এতটুকু সবাই পারবে ভারতবর্ষের এরপরে ভালো জিনিস স্টার্ট হচ্ছে দ্য কয়েল ইজ প্লেসড ইন আ ভার্টিক্যাল প্লেন মানে এটা ভার্টিক্যাল প্লেন ভার্টিক্যাল প্লেনে রাখলাম অ্যান্ড ইজ ফ্রি টু রোটেট ফ্রিলি ঘুরতে পারবে ভার্টিক্যাল প্লেন ঘুরতে পারবে এরকম ভাবে এটা একটা কয়েল মতো চিন্তা করেন ও আই হ্যাভ দ্য কয়েল ইয়েস এই যে সুন্দর ফ্রি টু রোটেট হরাইজন্টাল ওর অ্যাক্সিসটা কি বলছে কোইনসাইড উইথ দ্য ডায়ামিটার এই যে এগুলো তো আমরা রোটেশনাল মোশনে প্রচুর করেছি ঝুল এটা ডায়ামিটার তাহলে এই ডায়ামিটারের রেসপেক্টে আমরা তো মোমেন্ট অফ ইনার্শিয়াও বের করেছি এইভাবে ঘুরবে ডায়ামিটারের রেসপেক্টে রোটেট করবে আছে
হরাইজন্টাল কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড অফ 2 টেসলা ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন, ও ভার্টিক্যালি ঘুরছে ম্যাগনেটিক ফিল্ড such that initially the axis of the coil is in the direction of the field. Initially the axis of the coil is in the direction of the field. চলবে, অ্যাক্সিস বলাটা ভুল হবে, এরিয়া বলা উচিত। অ্যাক্সিস তো 90 আছে, এরিয়া বললে মানে দাঁড়ায়। অ্যাক্সিস তো 90 করে আছে না, ভার্টিক্যাল প্লেনে আছে, এইভাবে আছে ভার্টিক্যাল প্লেনে, ম্যাগনেটিক ফিল্ড হরাইজন্টাল আছে। তাহলে প্রথমে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া সেম ডিরেকশনে ছিল। ইনিশিয়ালি দ্য এরিয়া অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন দ্য সেম ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড ওদিকে, এর এরিয়া ওদিকে আছে, মানে 0 ডিগ্রি, ইনিশিয়াল অ্যাঙ্গেল 0। The coil rotates through an angle 90 under the influence of magnetic field, এরকম ছিল। ম্যাগনেটিক ফিল্ড আছে, এটাই এরিয়া আছে, কয়েলটা ঘুরে ঘুরে গেল, এরকম আছে তো 90 ঘুরে গেল, লাইক দিস 90 রোটেট করে গেল, ঠিক আছে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড বলছে হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অফ ইনিশিয়াল আর ফাইনাল টর্কো, ইনিশিয়াল আর ফাইনাল পজিশনে টর্ক কত ছিল। তারপরে সেই প্রশ্ন যেটা বড় পছন্দের আমার, ডি, এই কোয়েশ্চেনটা আসছেই বোর্ডসে, যদি নাও আসে, বোর্ডসে হয়তো মেবি নাও আসতে পারে, এখানে কোথাও একটা আসছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার স্পিড ওমেগা যখন ও 90 ডিগ্রি ঘুরেছে, যার কথা বলছিলাম সেই চলে এসছে, মোমেন্ট অফ ইনার্সিয়া। ও যে রোটেট করলো কতটা ওমেগাতে রোটেট করলো, ওমেগা বল কি করে করব, টর্ক কি করে করবো, ইনিশিয়াল টর্ক কেন, কোন এম, এই মোমেন্ট অফ ইনার্সিয়া, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট ইন্টু ম্যাগনেটিক ফিল্ড সাইন থিটা, তাই তো। তারপরে তাহলে এম বি সাইন 90 হবে, তোমার তো 0 হবে না, ভেরি নাইস, সাইন 91 বাবু নিশ্চয়ই এটা বলছো। থিটা 0, তাহলে ইনিশিয়াল টর্ক 0, এইটা ফর্মুলা তো। ম্যাগনেটিক মোমেন্টকে আমি স্মল এম নিয়েছি, নোটসে বোধহয় ক্যাপিটাল এম ছিল নাকি, ক্যাপিটাল এম ছিল, ওটা দেখে নিস, ক্যাপিটাল এম স্মল এম অ্যাড দেখে নিস, ওটা স্মল এম বি যা নিবি যেন পুরো অ্যান্সার শিট জুড়ে তোরটা ফিক্স থাকে, ঠিক আছে। এম বি সাইন থিটা তো, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, ইনিশিয়ালি 0, বি, কারণ বলা হয়েছিল বি আর এ সেম ডিরেকশনে থাকে, ডিরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড এরিয়া সেম হয়, যেহেতু শুরুতে এরিয়া ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্টও ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গেল 0, তাহলে ইনিশিয়াল টর্কও 0, ইনিশিয়াল টর্কও 0। থিটা যদি π/2 হয়, 90 ডিগ্রি হয়েছে, তাহলে ইনিশিয়াল টর্কও কত, এমবি, এম ওপরে পেয়ে গেছি 10, তাহলে 20 আসছে, দেখ এটা ফাইনাল টর্ক। বল সীতা, ক্লিয়ার, ভেরি নাইস, এটা হলো। তাহলে ইনিশিয়াল ফাইনাল টর্ক গেল, এবার ওমেগা কি করে বের করব, ভেরি স্মল তো ধরাটা যুক্তিসঙ্গত হবে না, কারণ 0 থেকে 90 ঘুরছে, বড় অ্যাঙ্গেল, চিন্তা করে দেখ। কি করবো তাহলে, হ্যাঁ, আপ থোড়া বহুত সেই রাস্তে পে হো। টাওয়ের দুটো ফর্মুলা এখানে ইউজ করতে হবে, তাই তো। একটা হচ্ছে এমবি সাইন থিটা,
আর একটা শিখেছিলাম রিজিড বডিতে, কি রে? আই আলফা। আলফা মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, মানে ডি ওমেগা ডিটি, তাই তো? চেন রুল ইউজ করতে হবে, ডি ওমেগা ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, ডি ওমেগা বাই ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি মানে ওমেগা, তাহলে ওমেগা ইন্টু ডি ওমেগা ডি থিটা, ডি ওমেগা বাই ডি থিটা। লাইক দিস। নিউটন সেকেন্ড ল বলা হয়েছিল, মনে আছে? নোটসের একটা সেপারেট স্লাইডে লেখা ছিল, টাউ ইকুয়ালস টু আই আলফা ইজ দ্য রোটেশনাল অ্যানালগ অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। নোটসে আছে এফ ইকুয়ালস টু এম এ যেমন লিনিয়ার মোশনে, টাউ ইকুয়ালস টু আই আলফা রোটেশনাল মোশনে। চেক করিস, এটা ঠিক লেখা আছে, নোট বলে লেখা আছে, এরকম উপরে লেখা আছে, রিজিড বডি এরকম ঠিক উপরে লেখা আছে কোয়েল, সেপারেট একটা স্লাইডে, তার নিচে দেখবি আমি বুঝিয়েছিলাম। এটা হচ্ছে নিউটনস সেকেন্ড ল ফর রটমট, এরকম শব্দও লেখা আছে, তোরা বলেছিলি। শর্ট ফর্ম এখন অন্য জায়গায় যাচ্ছে স্যারের, ও ভি याद है, यस হক কথা। তাহলে টাউ আই ওমেগা আই ডি ওমেগা ডিটি এমবি সাইন থিটা, চেন রুল মানে ইন্টারনাল রিপ্লেসমেন্ট, ডি ওমেগা ডিটি কে এটা লিখলাম ডি থিটা ক্রস মাল্টিপ্লায়ের মতো, ডোমেন সেম বলে, ডি থিটা বাই ডিটি ওমেগা হয়ে গেল, সিন্স ডি থিটা বাই ডিটি ওমেগা। বসিয়ে দিলাম, এই যে এটার জায়গায় বসিয়ে দিলাম, বুঝলে? আই ছিল, ওমেগা ডি ওমেগা বসালাম। দেখো এবার লিমিট বসাতে সুবিধা হবে, কারণ আই ওমেগা ওমেগা ডি ওমেগা, আই তো কনস্ট্যান্ট বলে দেওয়া আছে, এমবি সাইন থিটা। এবার মারবো ইন্টিগ্রেশন, বুঝলে? টাইম তো দেওয়া নেই, কি কোয়েল? তাহলে টাইম সম্পর্কে কি করে তুমি অ্যাজিউম করতে পারো দিস অ্যান্ড দ্যাট, समझे কি না? ইয়েস। তাহলে আমি অ্যাঙ্গেলের ফরম্যাটে ক্যালকুলেট করলাম, শুরুতে অ্যাঙ্গেল 0 ছিল, তারপরে অ্যাঙ্গেল π/2, শুরুতে এখানে কার ইন্টিগ্রেশন? ওমেগা, আমাকে তো ওমেগাই চেয়েছে, ওমেগাই চেয়েছে 90 ঘোরানোর পরে, তাহলে শুরুটা বাই ডিফল্ট 0 ধরতে হবে, কিছু বলে দিলে আমি ইনিশিয়াল নিয়ে নিতাম, ঝাপাত ঝাপ বসালাম, ওমেগা স্কোয়ার বাই 2 হবে, মাইনাস কস থিটা হবে। করো করো, এই ইন্টিগ্রেশনটা করো দেখি, তোমরা নাকি প্রো আছো ইন্টিগ্রেশনে, পড়ো পড়ো। মাই গুডনেস, অর্গানাইজেশন উঠে যাবে এনসিআরটি, আই দেওয়ার পরে যদি 0 বেরোয়। এটা আসছে সাইন থিটা মাইনাস কস থিটা, বসাবো মানে এই দিকটা 0 আসছে পুরো, এই দিকটা, এই দিকটা ले ऐसा भी होता है का? মাইনাস তো cos π/2 মাইনাস cos 0 আসছে, তাহলে এটা হচ্ছে i/2 ওমেগা ফাইনাল স্কোয়ার, কত? শুধু এমবি আসছে, চেক করো। তাহলে এটা আসছে তো, ও সরি 2টা উপরে যাবে, ও সরি 2টা উপরে যাবে,
ও সরি, টুটা পড়ে যাবে। 2mb/i, এটা ইটসেলফ, হ্যাঁ বল, এটা ইটসেলফ একটা ফর্মুলা হিসাবে কাজ করবে এই বছরের ফিউচার কোয়েশ্চেন্স, বুঝলে কি না? তবে মনে রাখবে ফর্মুলাটা ভ্যালিড যখন ওমেগা 0 টু ওমেগা আছে, মানে ওমেগা ফাইনাল থিটা আছে 0 থেকে 90 ডিগ্রি। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু বুঝে রাখতে হবে। প্রসেস এখান থেকে শুরু করলেও হবে যদি না জানা থাকে। 0 থেকে ওমেগা, 0 থেকে π/2, 0 থেকে ওমেগা, 0 থেকে 90, তার জন্য এটা হিসেবে একটা ফর্মুলা। এমবি পেয়েছো? এমবি 20, টাউ ফাইনাল, টাউ, ও ভাই, টাউ ফাইনাল 20, কারেন্ট বলা আছে, বসাও দেখো 20 সেকেন্ড ইনভার্স। এমবি 20 কি করে? এমবি তো 20 এখান থেকেই আসছে, টাউ ফাইনাল না, समझे कि ना? রেডিয়ান পার সেকেন্ড। আরপিএম দেওয়া যাবে না, কারণ বলেছিলাম আরপিএম, আরপিএইচ, আরপিএস ফ্রিকোয়েন্সির ইউনিটকে বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? চলো দেখে নাও, এটা খুব ভালো স্টেপ। লাস্টের স্টেপটা একবার চোখ বুলিয়ে নাও। বলে নিয়েছো? चलिए दिस वन, ओमेगा फाइनल रूट ऑफ 2 टॉर्क फाइनल by moment of inertia. This one, very interesting one, direct apply করতে পারবে কম্পিটিশনে, ঝিঙ্গালালা হবে। বলো ক্লিয়ার? ওকে, let me check. এবার কিছু থিওরি বেসড কোয়েশ্চেন আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। এটা করি আর একটা দুটো করে ছেড়ে দেবো। বলো এটা কনসেপচুয়াল। না না, পড়ে দেখ। আ কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ লাইজ অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন। সার্কুলার লুপ রাখা আছে প্লেনে, প্লেনে সার্কুলার লুপ রাখা আছে হরাইজন্টাল প্লেনে। ক্যান আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি set up in such a manner that the loop turns around itself? Oh my goodness. About the vertical axis, বলছে এমন ভাবে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড সেট করা যাবে যে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা আছে এর রেসপেক্টে লুপটা নিজেকে টার্ন করছে, মানে ঘুরছে, টার্নস অ্যারাউন্ড উইথ রেসপেক্ট টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। বলো। কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ লাইজ অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন, প্লেনে রাখা আছে। ক্যান আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি সেট আপ ইন সাচ আ ম্যানার দ্যাট দ্য লুপ টার্নস অ্যারাউন্ড ইটসেলফ? লুপটা নিজেই নিজেকে ঘুরিয়ে দেবে উইথাউট দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল এফার্ট। ফোর্স কিছু দেবো না, ফোর্স ছাড়াই ঘুরবে। আচ্ছা এক্স অ্যাক্সিস বলছিস তো, বেশ। হ্যাঁ
হুম, উপর দিকে কি পারপেন্ডিকুলার হবে? হলো, তারপর কি করে? লুপ কিন্তু ঘোরার জন্য কি লাগে? টর্ক লাগে। ভেরি নাইস। তো টর্ক কি করে কাজ করছে বলো? ম্যাগনেটিক ফিল্ডের উপরের দিকে টর্ক 0। আচ্ছা, মানে 90 থাকলে পসিবল বলছো, তাই তো? হুম 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 উঠতে পারে। Good. বুঝলাম না কি? চলো দেখো, থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেখো তো, এই যুক্তিটা তোমরা এগ্রি করো কিনা? ভাবতে পারলে কি? পারলে ভাবতে? ভাবো ভাবো, তার কথা ভাবো। আরে তার মানে টর্কের কথা। টর্ক অন দ্য লুপ হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এরিয়া ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। টর্ক কার কার সাথে পারপেন্ডিকুলার হতে হয়? which is perpendicular to the both loop area and the magnetic field would always lie in the plane of the loop, never along the vertical axis. ঠান্ডা মাথায় চিন্তা করো, tau equals to m cross b, তাহলে torque perpendicular to m, torque perpendicular to b, सही बताया। torque perpendicular to area formed by m and b, m আর b মিলে যে এরিয়াটা তৈরি করেছে তার সাথে পারপেন্ডিকুলার। কোশ্চেনে কি বলেছে? কারেন্ট ক্যারিং লুপ লাইজ অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন, ম্যাগনেটিক ফিল্ডকে সেট করব সাচ আ ম্যানার যাতে লুপটা টার্ন করবে আর অ্যালাউন্ড দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ম্যাগনেটিক ফিল্ডকে আমি এমনভাবে দেব যাতে লুপ এই ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে টার্ন করতে পারে, ঘুরতে পারে, তাই তো? তাই বলেছে তো? ম্যাগনেটিক ফিল্ড বি সেট আপ ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য লুপ টার্নস ইটসেলফ অ্যাবাউট ভার্টিক্যাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে লুপটা কি করবে? ঘুরবে। যদি লুপটা ঘুরে, ফর রোটেশন অফ লুপি with respect to vertical axis, ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি লুপও ঘোরে, তাহলে টর্ক কাজ করবে প্লেন অফ পেপার পারপেন্ডিকুলার। টর্ক কাজ করতে হবে পারপেন্ডিকুলার টু দা প্লেন হরাইজন্টাল। এটা কি বুঝতে পেরেছো? টর্ক আগেও বলা হয়েছিল, রোটেশনাল মোশনেও বলা হয়েছিল, টর্ক ঘোরায়, ক্লকওয়াইজ বা অ্যান্টি ঘুরিয়ে দিল, কিন্তু টর্ক কি করছে? পারপেন্ডিকুলার, এই যে প্লেনের পারপেন্ডিকুলার কাজ করছে।
টর্ক এভাবে কাজ করবে, টর্ক আইদার ওপরে বা আইদার নিচে কাজ করবে। এই ডিরেকশনের টর্ক কাজ করবে, ইয়া ফির নিচের দিকে টর্ক কাজ করবে, নেগেটিভ টর্ক বলতে পারো। প্লেন অফ দ্য পেপারের আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড। তাহলে 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 কোনটা? লুপটা তো এইভাবেই আছে, লুপ তো হরাইজন্টাল প্লেনেই আছে। টর্ক কাজ, একে যদি ঘোরাতে হয় টর্ক কোন দিকে কাজ করতে হবে? ভার্টিক্যাল অ্যাক্সিসে। ভার্টিক্যাল অ্যাক্সিসে কে রয়েছে? এম রয়েছে। টাও আর এম এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90, তাই তো? হ্যাঁ, 0। এম, টাও আর এম এর মধ্যে অ্যাঙ্গেল 0। আমি যেদিকেই ফিল দিই না কেন কোনোদিন এই অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করতে পারবো না। বললাম যে এটা ফেব্রুয়ারি মাস, আজকে 4 তারিখ, আর 1 মাস পরে পরীক্ষা। ঠিকঠাক খাচ্ছিস, ঘুমাচ্ছিস তো? এটা দেখতে পাচ্ছিস? এটা হরাইজন্টাল আছে, দেখতে পাচ্ছিস? এটা যদি একবার ঘুরতে হয়, যদি রিঙ্গা রিঙ্গা রোজি করে ঘুরতে হয়, তাহলে টর্ক কোন দিকে কাজ করবে? ওয়াই অ্যাক্সিস মানে উপরের দিকে তো। আর এই যদি এরকম শুয়ে থাকে তাহলে এর এম কোন দিয়ে কাজ করবে? স্মল এম। হ্যাঁ, ও হরাইজন্টাল প্লেনেই শুয়ে আছে, ওর এম কোন দিয়ে কাজ করবে? ম্যাগনেটিক মোমেন্ট। ভেরি গুড। তাহলে টর্ক আর এম এর মধ্যে অ্যাঙ্গেল কত হলো? তাহলে আমি যাই ম্যাগনেটিক ফিল্ড দিই, এটাকে ঘুরতে পারবে? তাহলে সুদর্শন। হেয়ার ফর এনি বি the angle between torque and em is always 0 degree. So any magnetic field cantor rotate it. যাই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দাও সে ঘোরাতেই পারবে না, কারণ এই কন্ডিশনটাই তো স্যাটিসফাই হচ্ছে না। ইকুয়েশনটা তখনই স্যাটিসফাই হবে যদি তিনটেই স্যাটিসফাই হয়। ভেজা মে ঘুষা, কিছু ঢুকলো মাথায়? নাইস। চলিয়ে, ঠিক রে, ক্লিয়ার হলো? ফর মোর ইনফরমেশন ভিডিও 1 ঘন্টা 40 মিনিট এর জায়গায় দেখবে। সি ভিডস না ভিড, শুধু ভিড লিখলেই হবে। 1 hour 40 minutes লাইভ ডেমনস্ট্রেশন করা হয়েছে। চলিয়ে, লাস্ট কোয়েশ্চেন, এটা বললেই ছুটি। 1 মিনিট সময় দেওয়া হলো, এরপরে এগুলো হোমওয়ার্ক থাকবে। তাহলে কালকে কে কে ক্লাস করছো? তোমাদেরকেও করছো না, বাদ দাও। সিরিয়াসলি না বলছি তাই। তোমরা জানো না এই যে ডিসকাশনগুলো কতটা ইম্পর্টেন্ট, আমি জানি। যেন কালকে আমি সাবধান বাণী দিয়ে দিলাম, রাত্রি 2টার সময় মেসেজ করে বললাম যে করিস। বাকি করছিস তো? আরে ক্লাস বসে তো আছিস, দাঁড়িয়েছিস কখন বললাম? এই কর 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 কর। एब्सोल्युटली, जब तक हम जिंदा है क्लास होता रहेगा। current carrying circular loop placed in blah blah blah. If the loop is free to turn, আবার ঘুরবে। What is the orientation of stable equilibrium? মানে এখানে নর্মাল, আগের মতো রকম জটিল জিনিস না। স্টেবল ইকুইলিব্রিয়াম কখন হবে?
এবার নিশ্চিন্তভাবে স্টেবল ইকুইলিব্রিয়াম ভুলে গেছো, নিশ্চিন্তভাবে লেখা ছিল কেস 1 কেস 2 কেস 3, স্টেবল আনস্টেবল নিউট্রাল ইসিএফ এ ছিল, বুঝলে? সেম কনসেপ্ট এখানেও, কারণ ইসিএফ এও কয়েল ছিল ম্যাগনেটিক ফিল্ডে ঘোরানোর জন্য, মানে চার্জ ডিস্ট্রিবিউশন ছিল আর কি। হ্যাঁ বল, কি বলছিস? কোনটা স্টেবল, 0 না 180? যাই হোক, আচ্ছা ঠিক আছে, দেখ 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 বলছে শো দ্যাট, দেখা যাক, শো দ্যাট, মনে রাখতে হবে স্টেবল কখন হবে, যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, পোটেনশিয়াল মিনিমাম, সেটা পসিবল জিরোতে। শো দ্যাট দ্য ওরিয়েন্টেশন, মানে শো দ্যাট ইন দিস ওরিয়েন্টেশন, এই যেখানে অ্যাঙ্গেলটা, এখানে বেসিক্যালি অ্যাঙ্গেল বের করতে হবে, দ্য ফ্লাক্স, টোটাল ফ্লাক্স এক্সটার্নাল আর লুপ, লুপও কিন্তু ফ্লাক্স, মানে এটা একটা ভালো জিনিস দিয়ে আছে দেখ, ফ্লাক্স অফ দ্য টোটাল ফিল্ড, এটা বলা হয়েছিল ম্যাগনেটিক ফিল্ড সবাই বানাতে পারে, কিন্তু চার্জ নিতে হবে ইনসাইড। গাউসেও তাই ছিল, ইলেকট্রিক ফিল্ড সবার জন্য, সবাই ওই সারফেসের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বানাবে, কিন্তু চার্জ নিতে হবে ইনসাইড। ম্যাগনেটিক ফিল্ডও ওই সারফেসে অনেকেই বানাতে পারে, কিন্তু কারেন্ট নিতে হবে ইনসাইড। তো এটাই বলছে ওই ফ্লাক্সের জন্য যেটা ফিল্ড, সেটা এক্সটার্নাল এবং লুপ নিজে বানিয়েছে, সেটা ম্যাক্স হবে। কোশ্চেন বোঝা গেল? কোশ্চেন ও এগোই, পারা যাবে কিছু কিছু পেন ঠেকানো যাবে, প্রুফ করতে হবে প্রথমটা, তারপর প্রুফ ম্যাথামেটিক্যালি প্রুফ করতে হবে, কিন্তু কথায় চিড়ে ভিজবে না। গুড গুড গুড, চল দেখ, দিস ইজ দ্য অ্যাপ্রোচ। পোটেনশিয়াল দিয়েও তা দেখানো যাবে, চাপ নেই, বুঝলি? ও ম্যাগনেটিক মোমেন্ট এখানে ক্যাপিটাল এম নেওয়া আছে, যেটা নেওয়া আছে ওটা ফিক্স রাখিস। আই এ বল, হ্যাঁ, টর্ক এম আই এ, মানে আই এ ক্রস এ, তাহলে শুধু টর্কের ফর্মুলা হবে আই এ বি সাইন থিটা, আই এ বি সাইন থিটা, আই এ বি সাইন থিটা। স্টেবল ইকুইলিব্রিয়ামে টর্ক জিরো, পোটেনশিয়াল এনার্জি দিয়েও করা যাবে কোয়েল, এটা একটা অন্য অ্যাপ্রোচ শিখিয়ে দিলাম, ডাবল অ্যাপ্রোচ ঝিঙ্গালালা। টর্ক যদি জিরো হয় তাহলে আই এ বি সাইন থিটা জিরো, আই জিরো হওয়া পসিবল নয়, এ জিরো হওয়া পসিবল নয়, বি জিরো হওয়া পসিবল নয়, তাহলে সাইন থিটা জিরো হবে, তার মানে থিটা জিরো হবে, হয়ে গেল। এটাই তোমরা বলছিলে, তার মানে এ আর বি প্যারালাল হয়, মানে এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল, এটাই হচ্ছে কন্ডিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম। তাই বলছিলি তো? গুড, প্রুফ করতে হবে। এবার দেখাতে হবে, ইয়েস, আসছে বছর আবার হবে। তোমাদের জন্য আমার এক কথা, জোকস অ্যাপার্ট, আমি তোমাদের খুশির কথা বললাম আর কি, তোমাদের জীবনে খুশি আসছে বছর আবার হবে। ফ্লাক্স চেয়েছে টোটাল ইন্টারনাল এক্সটার্নাল মিলিয়ে, ইন্টারনাল কে ক্রিয়েট করছে? লুপ নিজে, কারণ লুপের মধ্যে কারেন্ট আছে, লুপের মধ্যে কুরেন্ট আছে, কুরেন্ট। তাহলে আমাকে প্রুভ করতে হবে যে এই সময় টোটাল ফিল্ড ম্যাক্স হবে। দিস ইজ দ্য থিং, ডাইরেক্ট বি ডট ডিএ বা বি ডট এ, বি টোটাল, বি টোটাল। এই যে দেখো লুপটা এইভাবে কারেন্ট ফ্লো করছে, তো লুপ নিজে ওদিকে ফিল্ড বানাচ্ছে, লুপ নিজে এক্সটার্নালের দিকে, এটা বি এক্সটার্নাল, লুপ নিজে এক্সটার্নালের দিকে ফিল্ড বানাচ্ছে, লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তো লুপে কারেন্ট ফ্লো করছে, লুপ নিজে ওদিকে ফিল্ড বানাচ্ছে, তাহলে বি টোটাল, তাহলে বি টোটাল এ কস থিটা, থিটা আন্ডা বলে দিয়েছে, তাহলে বি এ, বি টোটাল এ, এটাই ফাই ম্যাক্স, এর থেকে বড় পসিবল নয়, কারণ অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে, কসের ম্যাক্স ভ্যালু ঝিঙ্গালালা হো।
কেলেয়ার তুই বল কি লেখা আছে পর বললি হ্যাঁ এক্সটার্নাল তো থাকেই জীবনে তো এক্সটার্নাল থাকেই এক্সটার্নাল দ্বন্দ্ব তো আছেই ইন্টারনালটা তো লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এই দেখ স্ক্রিনের দিকে দেখ না না আবার বলছি এক্সটার্নাল আমি দিয়েছি ইন্টারনাল ছিল তাহলে ইন্টারনাল একটা ফিল বানালো তাই তো কানেক্টটা কেমন তোর এখন বড় বড় পড়িস না এরকম একটা বড় পড়ে উল্টো দিকে হলে তো মিনিমাম হয়ে যেত না উল্টো দিকে হলে এ বাবু উল্টো দিকে হলে থিটা ওই চুপ কর শোন থিটা 180 আসতো আনস্টেবল ইকুইলিব্রিয়াম হতো লুপটা ছটপট করতো তাই তো লুপটা ছটপট করতো আস্তে আস্তে খাবি কোন পরে খাবি লুপটা ছটপট করতো আনস্টেবল ইকুইলিব্রিয়াম হতো যদি আনস্টেবল হতো তাহলে ফাই মিন আসতো না কারণ ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাচ্ছে ওইদিকে ফিল্ড বানাচ্ছে নেট ফিল্ড কমে যেত বলিস না জিরো হতো ভাই মাইনাস করে দেখতে হবে কোনটা কম কোনটা বেশি তাই না কোয়েল বুঝলি নেট ফিল্ড জিরো হতো ঠিক আছে তাহলে বি নেট সামথিং মাইনাস সামথিং হতো তারপরে ফাই ম্যাক্স ফাই মিন পেতাম অ্যাকচুয়ালি আনস্টেবল ইকুইলিব্রিয়ামে ওকে হ্যাঁ বস্তিতে আছি কেন জানি না হেবি খুশ হো রা है তুই ওই চিন্তাই করো বোর্ড যায় বোর্ড গয়া চলিয়ে এতটুকুই থাক তাহলে নাকি আমার ঘড়ি দেখেছি এটাই হয়ে যায় আমি যতবার সেম টাইম করি আস্তে আস্তে স্লো হয়ে যায় মানে আমার কাছে সময় আসতে চলে ও হোমওয়ার্কের বন্যা দেয়া যাক কোয়েল বল একবার শুধু হ্যাঁ বল এগুলো সব কালকে করে আনবে আরে আমার হাত ব্যথা হয়ে গেল অ্যাডিশনাল একটাই দিলাম চল ঠিক আছে 48 নম্বর পেজ অবধি হোমওয়ার্ক থাকলো তাহলে ওই কথাই রইলো আজকে যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে নমস্কার টাটা বাই বাই টেক কেয়ার অল দ্য ভেরি বেস্ট কিপ স্মাইলিং চলো টাটা বাই বাই টেক কেয়ার